ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 14। কোষে দেখি 14 আজকে আমি তোমাদের করাবো, দেখো 3 নম্বর দাগের এই 9 থেকে 13 নম্বর পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের দুটি ভিডিওতে কিন্তু আমি 3-এর এই 8 নম্বর দাগ পর্যন্ত সমস্ত অঙ্ক করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে, অথবা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন আসবে, সেখানেও কিন্তু লিংক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা শুরু করছি তাহলে কোথা থেকে বলো? 3-এর এই 9 নম্বর দাগ থেকে। তো দেখো 3-এর 9 নম্বর দাগ অঙ্কটা তোমরা দেখে নাও। আমি দেখো অঙ্কটা খাতায় লিখে নিয়েছি, ঠিক আছে? তো 3 নম্বর দাগের কি করতে বলেছিল দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। ঠিক আছে, তাহলে দেখো আমরা গসাগু নির্ণয় করব, তাই তো? তো দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি রাশি দেয়া রয়েছে, একটা, এ একটা আর এ একটা। তাহলে প্রথম রাশিটাকে আমরা প্রথম রাশি বলে লিখবো, তাই না? তাহলে আমরা লিখছি, দেখো প্রথম রাশি। প্রথম রাশি বলে লিখবো কোনটা বলো? এইটা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমাদের দেখার বিষয়টা কি? এর আগের ভিডিওতে আমরা বলেছি যে এখানের মধ্যে এই যে বিষয়গুলো আছে, এর মধ্যে কোনো কমন যায় কিনা আমরা দেখব। তো দেখো এখানে এ আছে, বি আছে, সি আছে, বিসি আছে। তো কমন যাওয়ার কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। যদি কমন না যায় তারপরে আমাদের কি দেখতে হবে? তারপরে দেখতে হবে কোনো সূত্রে যাচ্ছে কিনা। ঠিক আছে, সূত্রে না গেলে তারপরে তৃতীয় পদক্ষেপে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস খেয়াল করো, এখানে বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, বিসি আছে। তাহলে এই জায়গাটার থেকে কিন্তু একটা সূত্র বের হবে। অঙ্ক দেখে কিন্তু চিনতে হবে কিভাবে আমরা অঙ্কে কোন পথে এগোলে অঙ্কটা হবে। বুঝতে পেরেছো কিভাবে সূত্রে পড়ছে? দেখো আমি করছি, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে স্কোয়ার লিখবো আমি, তারপরে এই যে মাইনাস চিহ্নটা আছে না, মাইনাস চিহ্নটা আমি এখানটায় লিখবো। এই মাইনাসটা আমি কমন নেব। কমন নিলে কি হয় দেখো তো। দেখো এই মাইনাস কমন নিয়ে এই পুরো বিষয়টাকে আমি এক ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি। মধ্যে নিলে কি হবে? দেখো বি স্কোয়ার থেকে মাইনাস কমন চলে গেছে, তাহলে বি স্কোয়ার শুধু ভেতরে থাকছে। বুঝতে পেরেছো? এবারে মাইনাস সি স্কোয়ারটা কি হয়ে যাচ্ছে না, ব্র্যাকেটের মধ্যে চলে যাচ্ছে। তাহলে মাইনাস যেহেতু ব্র্যাকেটের মধ্যে চলে যাচ্ছে, সেজন্য এই মাইনাস চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কেন বলতো? কারণ মাইনাস কিন্তু আমি একটা ব্র্যাকেটের বাইরে অলরেডি কমন নিয়ে নিয়েছি। তাহলে কি হবে সেক্ষেত্রে? মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, তাই না? কারণ এই মাইনাস আর এই প্লাস চিহ্নর মধ্যে এই মাঝখানে রয়েছে ব্র্যাকেট, অর্থাৎ গুণের সম্পর্ক রয়েছে। গুণের সম্পর্কে থাকলে আমরা জানি যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়। দেখো আমরা যদি এখানে ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হবে সেক্ষেত্রে? মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? ঠিক একই রকম ভাবে এই প্লাস 2bcটা কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস হবে, 2bc লিখবো। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে যখন লিখছি, যখন ব্র্যাকেটের বাইরে আমরা মাইনাস চিহ্ন নেব, সবসময় খেয়াল রাখবে ব্র্যাকেটের ভিতরে যাদেরকে নিচ্ছি, মাইনাস যেহেতু বাইরে কমন নিয়েছি, সেজন্য কিন্তু ভেতরের যা কিছু নিচ্ছি আগে যা ছিল তার চিহ্ন উল্টে যাবে সব। দেখো বি স্কোয়ারের আগে মাইনাস ছিল, এখন দেখো এর আগে কিছু নেই, মানে প্লাস আছে। এখানে দেখো সি স্কোয়ারের আগে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেছে। এখানে দেখো 2bcর আগে প্লাস ছিল, এখানে দেখো মাইনাস হয়ে গেছে। বুঝতে পেরেছো? এটা সবসময় মাথায় রাখবে। আর যদি প্লাস আমরা কমন নিতাম, তাহলে যা চিহ্ন থাকতো সব একই থাকতো ব্র্যাকেটের ভিতরে, কোনো পরিবর্তন হতো না। এবারে একটা বিষয় খেয়াল করো, এই যে বিষয়টা আমি লিখেছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc, এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে দেখো তো চিনতে পারো কিনা যে কোনো সূত্রে পড়ছে কিনা। ধরো এখানটায় মাইনাস চিহ্ন যেমন ছিল রাখলাম, বি স্কোয়ার এখানটায় লিখলাম, মাইনাস 2bcটাকে দেখো আমি মাঝখানে লিখলাম, এই যে এখানে শেষে ছিল এটা মাঝখানে লিখলাম, আর প্লাস সি স্কোয়ারটাকে আমি পরে পাঠিয়ে দিলাম। কোনো অসুবিধা নেই, যেহেতু প্লাস মাইনাসের সম্পর্কে রয়েছে, আমি আগে পরে করতেই পারি। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এইটা কিন্তু একটা সূত্রে পড়ে গেছে। কোন সূত্র বলো তো? দেখো আমি লিখছি ডান দিকে, তাহলে বুঝতে পারবে। দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কি বলতো? তোমাদের কি মনে পড়ছে?
দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র যদি আমি লিখি এইভাবে লিখতে হবে, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। তো দেখো এই যে বিষয়টা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এর সঙ্গে এইটার কি কোনো সম্পর্ক বা মেলাতে পারছো কোনো কিছু? দেখো মিল হচ্ছে। এ এই বি জায়গাকে যদি তুমি মনে মনে এ ধরো, দেখো আমি লাল দিয়ে লিখছি কেন, বোঝার সুবিধার জন্য। তোমরা কিন্তু পরীক্ষার সময় বা যখন প্র্যাকটিস করবে কখনো এরকম লেখার কোনো প্রয়োজন নেই। আর সি কে যদি মনে মনে বি ধরো, ধরো সি কে তুমি মনে মনে কি ধরছো, বি ধরছো, বুঝতে পেরেছ? তাহলে কি হবে, যদি মনে মনে ধরো তাহলে এখানে বি স্কোয়ারের জায়গায় আমরা কি ধরবো, স্কোয়ার মাইনাস বি তো ধরেছি এ আর সি কে ধরেছি বি, তাহলে টু এ বি হচ্ছে, আর প্লাস সি কে ধরেছি বি মানে কি বি স্কোয়ার হচ্ছে, তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে হচ্ছে না, এটার সঙ্গে মিল পাচ্ছি। তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কি হচ্ছে, সেই এর জায়গায় বি আর বি এর জায়গায় সি আছে, প্যাটার্নটা একই আছে। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, সেখানে বি মাইনাস সি এর হোল স্কোয়ার। বুঝতে পেরেছো আশা করি? তাহলে আমরা দেখো পরের লাইনে স্কোয়ার যেমন ছিল লিখলাম, মাইনাস এই পুরো বিষয়টা যেহেতু সূত্রে পড়ে গেছে, তাহলে এর জায়গায় কি আছে বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, এর জায়গায় আমরা বি লিখবো। তাহলে এখানে বি লিখলাম এর জায়গায়, মাইনাস চিহ্ন দেবো, দেখো এই মাইনাস চিহ্নটা এখানে দেবো। আর সি এর জায়গায় কি ধরছি আমরা, এই বি এর জায়গায় কে বসে আছে, সি বসে আছে। দেখো বি এর জায়গায় কে বসে আছে, সি বসে আছে। তাহলে এ মাইনাস বি এর জায়গায় বি মাইনাস সি লিখবো, তার হোল স্কোয়ার লিখবো। বুঝতে পেরেছো? এটা তো একটা জেনারেল প্যাটার্ন, এ মাইনাস বি দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এর জায়গায় যেই থাকুক না কেন, সে বি সি এক্স ওয়াই জেড যা থাকুক না কেন, বা বি এর জায়গায় যেই থাকুক না কেন, কোনো সংখ্যাও থাকতে পারে, প্যাটার্নটা যদি একই হয় আমরা কিন্তু এই ফর্মুলায় বসাতে পারবো, তাই না? তাহলে কিন্তু আমরা ফর্মুলা অনুযায়ী এ বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার সমান বি মাইনাস সি এর হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তো চলো পরের লাইনে এইবারে চলে এসো। এখানে দেখো একটা ফর্মুলায় আবার কিন্তু পড়ে গেছে, কি বলতো? দেখো আমরা আর একটা ফর্মুলা এখানটায় লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তো দেখো এখানে ঠিক একই রকম ভাবে আমি লাল দিয়ে লিখছি। দেখো এর জায়গায় আমরা মনে মনে এই ধরছি, আর বি মাইনাস সি এই পুরো বিষয়টাকে মনে মনে আমি কি ধরছি, বি ধরছি। দেখো আমি লাল যেগুলো লিখছি এটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য লিখছি, বারবার বলছি, এটা কিন্তু তোমরা কখনোই প্র্যাকটিস করবে যখন লিখবে না। ঠিক আছে, তো দেখো তাহলে এর জায়গায় আমি এ ধরছি, তাহলে স্কোয়ার থাকছে, মাইনাস বি মাইনাস সিটাকে পুরো কি ধরছি, বি ধরছি, তাহলে বি মাইনাস সি না বলে আমরা কি বলবো, বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পেরেছো? তাহলে এই বিষয়টাকে যেমন ভেঙে এখানে লেখা হয়েছে, ঠিক একই রকম ভাবে এই বিষয়টাকে আমরা এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখতে পারি। তাহলে দেখো আমরা একটা একরকম সেকেন্ড ব্র্যাকেট দেব, এ সমান এই আছে এখানে, প্লাস এই যে সূত্রের প্লাস, বি বলতে পুরো বিষয়টা হচ্ছে বি, বি বলতে কি পুরো বিষয়টা, বি বলতে এখানে বি মাইনাস সি কে বোঝানো হচ্ছে। তাহলে কি হলো, এ প্লাস এই পুরো বিষয়টা বি, তাহলে এ প্লাস বি হলো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। কেন সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি, কারণ যেহেতু এই বি মাইনাস সিটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ভেতরে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট আমাদের নিতে হয়েছে। তাহলে দেখো আমাদের কি হলো, এটা এ প্লাস বি হলো। এখনো কি বাকি আছে, ইনটু বা গুণাকারে আছে এ মাইনাস বি। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা আর একটা সেকেন্ড ব্র্যাকেট নেব, এবারে এ মাইনাস বি করবো। তাহলে এ বলতে এখানে এই আছে, তাহলে এ মাইনাস, দেখো মাইনাস বি, বি বলতে এই পুরো বিষয়টা, বি অর্থাৎ বি মাইনাস সি, ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। দেখো বুঝতে পেরেছো কিনা, কি হলো, এ প্লাস বি এই পুরো বিষয়টা বি, এ মাইনাস বি এই পুরো বিষয়টা বি। ঠিক আছে, এই আকারে সাজিয়ে লিখলাম। এবারে আমরা ব্র্যাকেটটাকে এই যে মাঝখানের যে ব্র্যাকেট আছে সেটাকে তুলে দেব। তাহলে কি থাকছে, দেখো এ, দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস আছে,
বি এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই যে প্লাস আর এই প্লাস মাঝখানে ব্র্যাকেট মানে কিসের সম্পর্ক? গুণের। তাহলে প্লাসে প্লাসে প্লাস বি। এবারে দেখো প্লাস আর এই মাইনাস মাঝখানে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, গুণের সম্পর্কের ক্ষেত্রে আলাদা চিহ্ন থাকা মানে বিয়োগ হয়, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সি করতে সি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। একই রকম ভাবে এটাকে আমরা ভেঙে দেবো, এর জায়গায় এ বসাবো, দেখো মাইনাস আর বি এর আগে কিছু নেই মানে প্লাস আছে, মাঝখানে ব্র্যাকেট মানে কি গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বি। ঠিক আছে, একই রকম ভাবে এই মাইনাস আর এই মাইনাস মাঝখানে ব্র্যাকেট গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখো আমাদের প্রথম রাশি যেটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে দ্বিতীয় রাশি কিন্তু একই রকম প্যাটার্নে কাজটা করব। তাহলে আমরা এখানটায় লিখব দ্বিতীয় রাশি। একই রকম প্যাটার্ন বললাম কেন, দেখো বিষয়গুলো একই রকম সাজানোই আছে। এখানে কি আছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো দেখে দেখে লিখে দিচ্ছি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। উপরেরটা যেমন ছিল ঠিক দেখতে একই রকম, তাই না? তার মানে বিষয়টা একই রকম ভাবেই আমাদের করতে হবে, অর্থাৎ কমন তো কোথাও যাবে না। এখানে আমরা মাইনাস সি এর আগে মাইনাসটাকে কমন নিয়ে নেব, তাহলে কিন্তু সূত্র পড়ে যাবে। আমরা দেখেই বুঝতে পারছি সি স্কোয়ার স্কোয়ার আছে আর 2ac আছে, তাহলে এই জায়গাটা থেকে আমাদের একটা সূত্র বেরোবে। ঠিক আছে, তাহলে সি স্কোয়ারের আগে যে চিহ্নটা আছে মাইনাস, সেটা কমন নিয়ে নেব। এবারে ভেতরে থাকছে তাহলে কি বলো, সি স্কোয়ার। এইবারে ব্র্যাকেট যেহেতু দিয়ে দিয়েছি, ব্র্যাকেটের ভিতরে আমরা কি করব, সব চেঞ্জ করে বা উল্টে দিয়ে তারপর চিহ্নগুলো লিখবো, কারণ ব্র্যাকেটের আগে মাইনাস কমন নিয়ে নিয়েছি। কেন লিখবো সেটা দেখো, মাইনাসে মাইনাসে প্লাস স্কোয়ার থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস 2ac থাকবে। বুঝতে পেরেছো? মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। কেন? কারণ ব্র্যাকেট নিয়েছি, তার বাইরে মাইনাস চিহ্ন নিয়েছি, মানে কি ভেতরের চিহ্নের সঙ্গে কি গুণের সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে দেখো মাইনাসে প্লাসে আমি যদি ব্র্যাকেট তুলে দিই কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস দেখতে পাচ্ছ মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস দেখতে পাচ্ছ প্লাস ছিল। বুঝতে পেরেছো? আমি এর আগের অঙ্কের ক্ষেত্রে কি বলেছি এখানে, যে মাইনাস কমন যদি ব্র্যাকেটের বাইরে নিই ভেতরে সব উল্টে যায় চিহ্ন। ঠিক আছে, দেখো মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। পরের লাইনে চলে এসো, এই বিষয়টাকে একটু সাজিয়ে লিখি। দেখো বি স্কোয়ার মাইনাস, দেখো এখানে আমরা কি করব, এই যে সি স্কোয়ার আর এ স্কোয়ার এটাকে যদি এইভাবে সাজাই, এখানে দেখো 2ac আছে না, প্রথমে এ আছে পরে সি আছে, তাহলে এ স্কোয়ারটাকে আমি আগে রাখি, মাইনাস 2ac-টাকে মাঝখানে রাখি, আর এই যে প্রথমে যে আমাদের সি স্কোয়ারটা ছিল ওর আগে কি ছিল না, কিছু ছিল না মানে প্লাস ছিল, তাহলে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটাকে শেষে রাখি। তাহলে দেখো স্কোয়ার মাইনাস 2ac, প্রথমে এ বলে এ, পরে সি বলে সি, আর পরে সি স্কোয়ার। ঠিক আছে, এই যে বিষয়টা দেখো সূত্রে পড়ে যাচ্ছে। কি সূত্রে? দেখো এখানে যে উপরে যে সূত্রটা লিখেছি, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সেরকম আকারেই হয়েছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি এটাকে মনে মনে তুমি এই ধরো, এ তো এই আছে এখানে, আর সিটাকে যদি মনে মনে বি ধরো, তাহলে কি হবে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাটায় বি স্কোয়ার যেমন ছিল তেমন রাখলাম, মাইনাস চিহ্নটা যেমন ছিল রাখলাম, এ মাইনাস বি এর হোল স্কোয়ার লিখবো। এ বলতে এখানে এই আছে, মাইনাস দেব, বি বলতে এখানে কি আছে, সি বসে আছে না, তাহলে এ মাইনাস সি এর হোল স্কোয়ার লিখবো, তাই না? এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার মানে এ মাইনাস সি এর হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? এইবারে দেখো, এইবারে আমরা দেখতে পাচ্ছি এই উপরের অঙ্কের মতো এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটার মতো কিন্তু এখানে আরেকটা সূত্র পড়ে গেছে। কি সূত্র? এই যে বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের বা সূত্রগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমরা করতে পারবে না। দেখো এই বি কে যদি আমি মনে মনে এ ধরি, আর এ মাইনাস সি কে যদি মনে মনে আমি বি ধরি, তাহলে কি হচ্ছে, দেখো স্কোয়ার মাইনাস এই পুরো বিষয়টাকে বি ধরেছি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে এই আকারে সাজিয়ে দিই বা ভাঙিয়ে দিই। দেখো তাহলে এখানে লিখবো কি এ মাইনাস বি, তাই না? তাহলে এ বলতে এখানে কি আছে, বি, সরি এ প্লাস বি। তাহলে এ বলতে এখানে বি আছে, সূত্রের জন্য প্লাস, বি বলতে কি এ মাইনাস সি। তাহলে এ মাইনাস সিটাকে ব্র্যাকেটের মধ্যেই রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ ইনটু এ মাইনাস বি লিখতে হবে, তাই না? তাহলে এর জায়গায় আমি কি বসে আছে দেখতে পাচ্ছি, বি বসে আছে, তাহলে এর জায়গায় বি বসালাম, মাইনাস বি, তাহলে মাইনাস বি এর জায়গায় কি বসে আছে, মাইনাস, বি এর জায়গায় বসে আছে এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি। ঠিক আছে, এই দেখো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে কি হলো, বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বলে, দেখো এ প্লাস বি পুরো বিষয়টা বি, এ মাইনাস বি পুরো বিষয়টা বি। ঠিক আছে, বি কে এ আর এ মাইনাস সি হচ্ছে বি। তাহলে এবার আমরা কি করব, ব্র্যাকেট গুলো কি তুলে দেবো, তাহলে মাঝখানের যে ফার্স্ট বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী, সেটা তুলে দেবো। তাহলে এখানে বি লিখলাম, প্লাস লিখলাম এ, এবারে মাঝখানে ব্র্যাকেট, প্লাস আছে মাইনাস আছে মানে গুণের সম্পর্ক, ব্র্যাকেট বলে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো বি লিখলাম এখানে, দেখো মাইনাসে, ঠিক আছে, মাঝখানে ব্র্যাকেট, এদিকে মাইনাস ওদিকে মাইনাস, গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস সি। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের, কি কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির পরে আমরা তৃতীয় রাশির কাজ করব। আমরা এখানে লিখব তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশি এই যে উপরে আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা দেখে দেখে আমি তৃতীয় রাশির জায়গায় লিখে দিই। কি আছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমাদের এই উপরের অঙ্কগুলোর মতোই, যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে 2ab আছে, তাই না? তাহলে এই জায়গাটা কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে সি স্কোয়ার লিখবো আগে, মাইনাস চিহ্নটা কমন নিয়ে নেব, তাহলে এ স্কোয়ার থাকবে ব্র্যাকেটের মধ্যে, এই মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস 2ab হয়ে যাবে। আগের ক্ষেত্রেগুলোতে আমি বুঝিয়েছি, ওই জন্য এখানে আর বিস্তারিত ব্যাখ্যা করলাম না। ঠিক আছে, এবারে দেখো এই জায়গাটায় নিশ্চয়ই একটা সূত্রে পড়ে যাচ্ছে, একটু সাজিয়ে লিখে দিই তাহলে তোমাদের চিনতে সুবিধা হবে। যে দেখো এখানে 2ab আছে, এ আছে প্রথমে বি আছে পরে, তাহলে এ স্কোয়ারটাকে আগে রাখি, মাইনাস 2ab এটাকে মাঝখানে রাখি, আর প্লাস বি স্কোয়ারটাকে আমি শেষে পাঠিয়ে দিই। ঠিক আছে, এইবার দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা দেখো একদম এর জায়গায় এই আছে আর বি এর জায়গায় বি আছে, কোনো রকম ভাবে আলাদা করে ধরার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এইটা মানে আমরা কি লিখবো, এই সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে দেখো সি স্কোয়ার যেমন ছিল রাখলাম, মাইনাস চিহ্ন যেমন ছিল রাখলাম, এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, এবারে দেখো এইবারে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা উপরের মতোই হয়েছে, দেখো এই বিষয়টার মতো হয়েছে, তাই না? তো কি ধরবো, সি কে যদি তুমি মনে মনে এ ধরো, আর এ মাইনাস বি এই পুরো বিষয়টাকে যদি মনে মনে তুমি বি ধরো, তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা উপরে কি লিখেছি দেখো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজিয়ে লিখে দিই বা ভেঙে লিখে দিই। দেখো এখানটায় এ প্লাস বি, তাই না? তাহলে এ বলতে এখানে কে আছে, সি বসে আছে, প্লাস বি বলতে কে বসে আছে, পুরো এ মাইনাস বিটা বসে আছে, তাহলে এ মাইনাস বি লিখলাম। বুঝতে পেরেছো? তাহলে কি হলো, এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, এ বলতে এখানে কে বসে আছে, সি বসে আছে, মাইনাস বি বলতে কে বসে আছে, এ মাইনাস বি বসে আছে, তাহলে এ মাইনাস বি, ব্র্যাকেট ক্লোজ। দেখো কি হলো, তাহলে এ প্লাস বি পুরো বিষয়টা বি, এ মাইনাস বি এই পুরো বিষয়টা বি। ঠিক আছে, এইবার আমরা কি করব, ব্র্যাকেটটাকে এই যে মাঝখানে প্রথম বন্ধনী আছে সেটা তুলে দেবো। তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম, সি লিখলাম, এই প্লাস চিহ্নটা লিখলাম, এ লিখবো এখানে। এবারে এই প্লাস আর এই মাইনাসের মাঝখানে ব্র্যাকেট আছে মানে কি গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে চলে এসো, এখানে দেখো সি লিখবো,
এই মাইনাস, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, মাঝখানে ব্র্যাকেট মানে কি গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে, ঠিক একই রকম ভাবে মাইনাসে মাইনাসে প্লাস বি। ঠিক আছে, তাহলে আমাদের সবগুলো কিন্তু সাজানো হয়ে গেল, মানে ভাঙা হয়ে গেল, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এবার দেখো আমি একটু পুরো বিষয়টাকে উঁচু করে নিলাম, একসঙ্গে পুরোটা দেখা যাবে বলে। দেখো আমরা তাহলে প্রথম রাশিতে কি কি পেলাম, দেখো এখানে প্রথম রাশি বলতে এই পুরো বিষয়টা যেটা পেলাম সেটা আমি লাল কালি দিয়ে দাগ দিচ্ছি, এটা হচ্ছে প্রথম রাশি পেয়েছি। এইবার এইটা দেখো দ্বিতীয় রাশি কোথায় পেয়েছি, এই যে দ্বিতীয় রাশি পেয়েছি এখানে। আর এই যে দেখো তৃতীয় রাশি কোথায় পেয়েছি, এই যে পেয়েছি। এর মধ্যে আমাদের গসাগু নির্ণয় করতে হবে, মানে কি সাধারণ গুণিয়ক বের করতে হবে যেটা নাকি সবার মধ্যে আছে, তাই না? তো দেখো প্রথম রাশি, এই যে প্রথম রাশি খেয়াল করো, প্রথমে কি আছে, এ প্লাস বি মাইনাস সি। দেখো দ্বিতীয়ার্থের দিকে আছে এ প্লাস বি মাইনাস সি, দেখো এখানে আছে এ প্লাস বি, একটু এদিক ওদিক হয়ে আছে কিন্তু দেখে নিতে হবে, এ প্লাস বি মাইনাস সি আছে দ্বিতীয়তে, কিন্তু তৃতীয়তে দেখি, দেখো এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি এখানে কিন্তু কোথাও নেই, এ প্লাস বি মাইনাস সি কোথাও নেই, তাহলে নেওয়া যাবে না। আবার দেখো ফের প্রথমে চলে যাও, প্রথমে দেখো কি আছে, এ মাইনাস বি প্লাস সি, দ্বিতীয়তে দেখো এ মাইনাস বি প্লাস সি এখানে নেই। আবার দ্বিতীয়তে দেখো এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি প্লাস সি তৃতীয়তে আছে কিন্তু দ্বিতীয়তে নেই, তাহলে এটাও নেওয়া যাবে না। আবার দেখো দ্বিতীয়তে যে, তার মানে কি প্রথমে যেটা আছে, প্রথমে দুটো সবগুলোতে দেখলাম, দুটোতেই পেলাম না, তার মানে কিন্তু কোনোটাই নেওয়া যাবে না, বুঝতে পারছো, প্রত্যেকটাতেই থাকতে হবে। তাহলে প্রথম দুটো দেখে নিলাম, অন্য দুটোতে আছে কিনা দেখে নিলাম নেই, তার মানে কিন্তু কোনো বিষয় আমরা নিতে পারবো না। যেহেতু আমরা কোনো বিষয় নিতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু গসাগু 1 লিখব। কেন বলতো, কারণ এই যে গুণের সম্পর্কে এরা বসে আছে, প্রত্যেকের সঙ্গে কিন্তু আমি একটা 1 গুণ লিখে নিতে পারি। কোনো কিছুর সঙ্গে 1 গুণ করা মানে কিন্তু সেটা একই থাকে, অর্থাৎ সবার গুণনীয়ক কিন্তু 1 অবশ্যই আছে। এখানে কিন্তু আমি 1 এরকম ধরে নিতেই পারি, এরকম 1 লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি। এখানেও কিন্তু 1 অলরেডি বসে আছে, কারণ 1 সবার সঙ্গেই আছে, বুঝতে পেরেছো? তাহলে গসাগু যখন মিলবে না, তখন কিন্তু অবশ্যই নির্ণেয় গসাগু হিসাবে লিখবে উত্তর 1। ঠিক আছে, তাহলে নির্ণেয় গসাগু কত পেলাম বলতো, সমান 1 পেলাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল কি 3-এর 9 নম্বর দাগের অ্যান্সার। এবার দেখো আমরা 3-এর এই 10 নম্বর দাগের অঙ্কটা বা x নম্বর দাগের অঙ্কটা করব। তোমরা অঙ্কটা দেখে নাও। তো দেখো 10 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। ঠিক আছে, তো এখানেও দেখতে পাচ্ছি 3টি রাশি আছে, 1টা 2টো 3টে। তাহলে প্রথমেই আমি এই প্রথম রাশি হিসেবে লিখে নেব এটা প্রথমে, তাহলে লিখবো এখানে প্রথম রাশি কি আছে দেখে দেখে লিখে দেবো, x³ মাইনাস 16x। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা কি দেখব, যখন আমরা রাশি হিসেবে লিখবো তার প্রথমেই আমাদের দেখতে হবে যে বিষয়গুলোর মধ্যে কোনো কমন যাচ্ছে কিনা। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে x আছে, এখানেও x আছে, তাহলে কমন যাবে, কত কমন যাবে, এখানে x এর ঘাত বা সূচক হচ্ছে 3, এখানে x এর ঘাত কিছু নেই মানে 1 আছে, তাহলে ছোট ঘাতটা যাবে, অর্থাৎ শুধু x কমন চলে যাবে এখানে। ঠিক আছে, তাহলে x কমন চলে যাচ্ছে মানে x³ থেকে একটা x চলে যাচ্ছে, মানে 3টে থেকে একটা চলে যাচ্ছে, তাহলে থাকছে কটা, 2টো থাকছে, অর্থাৎ x² থাকছে। মাইনাস লিখবো এখানে 16x থেকে তো x চলে গেল, তাহলে পড়ে থাকছে কত, 16। ঠিক আছে, এইবারে আমাদের কমন নেওয়া হয়ে গেল, এইবারে আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে কমন তো চলে গেল, এখন সূত্রে পড়ছে কিনা দেখতে হবে। দেখো এই যে জায়গাটা, এটা অবশ্যই একটা সূত্রে পড়বে, কিভাবে বলো তো, দেখো আমি করছি তাহলে বুঝতে পারবে। দেখো এক্স কমন যেমন ছিল রাখলাম, এবারে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x² আমি এক্স ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তার বাইরে স্কোয়ার লিখলাম, কোনো অসুবিধা আছে কি, কোনো ব্যাপার নেই, x² যা x কে ব্র্যাকেট দিয়ে তার বাইরে স্কোয়ার লেখা মানেও একই ব্যাপার। এবারে মাইনাসটা যেমন ছিল রাখলাম, তাহলে এটা হলো x² পেলাম, তাহলে এটাকে যদি আমি মনে মনে a ধরি তাহলে a² পেলাম। a² আর মাইনাস b² এর একটা ফর্মুলা আছে না, দেখো আমি এখানটায় অঙ্ক দেখে কিন্তু চিনতে হবে যে কোন পথে যাব। ঠিক আছে, দেখে চিনতে তখনই পারবে যখন তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তখনই কিন্তু পারবে। দেখো a² পাচ্ছি, তাহলে b² অর্থাৎ 16কে এক বর্গের আকারে আনতে হবে ভেঙে, তাহলে 16 মানে
আমরা 16কে 4 তার স্কোয়ার করতে পারি না? 4 স্কোয়ার করা মানে কি? 4 স্কোয়ার মানে 4 4 16 না? কারণ 4 স্কোয়ার মানে হচ্ছে 4 গুণ 4, তাই তো? তাহলে 4 এই 16 মানে হচ্ছে 4 গুণ 4, তার মানে 4 স্কোয়ার লিখতে পারবো। এবারে আমরা একটা ফর্মুলা জানি কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এই বি স্কোয়ারের আকারে আমরা 16টাকে 4 স্কোয়ারের আকারে লিখতে পারি। তাহলে 16টার জায়গায় আমরা 4 তার স্কোয়ার করতে পারি। বুঝতে পেরেছো? এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে সাজানো হয়ে গেল। অর্থাৎ এক্স কে যদি আমি মনে মনে এ ধরি আর 4 কে যদি মনে মনে আমি বি ধরি, এই লাল দিয়ে লিখছি মানে এটা আমার তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমরা কিন্তু কখনো লিখবে না, মানে লেখার দরকার নেই, মনে মনেই তোমরা ধরে নেবে স্কোয়ার এ আর বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো আমরা পরের লাইনে গিয়ে এক্স যেমন ছিল তেমন রাখবো আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজিয়ে দেবো। তাহলে এ বলতে এখানে কি এক্স, প্লাস বি বলতে এখানে কি 4, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এবারে কি এ মাইনাস বি, এ বলতে এখানে কি আছে এক্স, মাইনাস বি বলতে এখানে কে বসে আছে 4, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। তাহলে প্রথম রাশির কিন্তু ভাঙানোর কাজ, উৎপাদকে ভাঙার কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এবারে আমরা দ্বিতীয় রাশিটা লিখব। তাহলে এখানটায় লিখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে দেখে দেখে লিখে নি। দেখো 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, ঠিক আছে? তাহলে প্রথমেই যখন আমরা রাশি লিখে নিই, তারপরের কাজ আমি কি বলেছি, আগে দেখবো কমন যায় কিনা। তো দেখো এখানে x আছে, x আছে, x আছে, মানে কমন যাবে। কত যাবে? এখানে x এর ঘাত হচ্ছে 3, এখানে 2, এখানে কিছু নেই মানে 1। তাহলে যেটা ছোট সেইটা কমন যাবে, অর্থাৎ শুধু x আমাদের কমন চলে যাচ্ছে। x যদি কমন নিই তাহলে 2x কিউব থেকে x কমন যাচ্ছে, তাহলে 2 পড়ে থাকছে, আর 3টে x এর মধ্যে একটা চলে যাচ্ছে মানে 2টো x পড়ে থাকছে, অর্থাৎ x স্কোয়ার পড়ে থাকছে, তাই তো? এখানে প্লাস চিহ্নটা দেবো। 9x স্কোয়ার, সেখানে 2টো x ছিল গুণ আকারে, তার মধ্যে একটা চলে গেছে, তাহলে একটা x পড়ে থাকছে, অর্থাৎ 9x পড়ে থাকছে, ঠিক আছে? এই প্লাস চিহ্নটা এখানে লিখবো। 4x থেকে x পুরো চলে গেছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 4, ঠিক আছে? এবারে আমাদের কমন নেয়ার কাজ হয়ে গেছে, এবারে দেখবো আমরা সূত্রে পড়ছে কিনা। এই যে ভিতরের বিষয়টা কোনো সূত্রে পড়ছে বোঝা যাচ্ছে না, মানে সূত্রে এখানে পড়ছে না কিন্তু, তার মানে আমাদের সরাসরি চলে যেতে হবে উৎপাদকে বিশ্লেষণ। তোমরা এর আগের অধ্যায়ে অর্থাৎ চ্যাপ্টার 13 বসে দেখি 13.1 এবং 13.2 এ কিন্তু তোমরা উৎপাদকে বিশ্লেষণ করেছো। তাহলে এটা কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এক্স যেমন ছিল এখানে রাখলাম। এবারে ভালো করে খেয়াল করো, এই যে জায়গাটায় এখানে এক্স বর্জিত সংখ্যা কোনটা? 4, তাহলে আমি এখানটায় লিখলাম 4, আর এই এক্স স্কোয়ারের আগে কোন সংখ্যাটা আছে? 2, তাই না? তাহলে 4 আর 2 এই দুটো বিষয়কে গুণ করতে হয়। এক্স স্কোয়ারের যে সহগ সংখ্যা সহগ কত? 2, আর এই যে এক্স বর্জিত সংখ্যা 4, তাহলে 4 গুণ 2 কত পাচ্ছি বলতো? 8 পাচ্ছি, তাই না? এই 8 সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবো বা বিশ্লেষণ করব যাতে করে যোগ বিয়োগ করে এই মিডিল টার্ম মানে মধ্য সহগ এই যে এক্স, তার সঙ্গে সহগ সংখ্যা সহগ কি আছে? 9 আছে না? যোগ বিয়োগ করে 9 আনতে হবে, আর গুণ করলে কিন্তু এই 8ই থাকতে হবে। বুঝতে পেরেছো? তাহলে 8কে যদি ভাঙি, এই 8কে আর কি ভাঙবো? 8-এর থেকে তো বড় মাঝখানের যে সংখ্যাটা সেটা তো 9 আছে, অর্থাৎ 8-এর থেকে বড় আছে। তাহলে ভাঙার আর কোনো দরকার নেই, সোজাসুজি একটা 8-এর নামতায় চলে এসো। দেখো 8 1 কে 8, তাই না? তাহলে 8 1 কে 8, এই যে যেখানে চলরাশি বর্জিত যে সংখ্যাটা আছে তার আগের চিহ্ন কি আছে? যোগ চিহ্ন আছে না? তাহলে এই যোগ চিহ্ন দিয়ে আমাদের কিন্তু যোগ করে দেখতে হবে। তাহলে 8 1 কে 8 যোগ করলে কত আসছে দেখো তো? 8 আর 1 এ 9 আসছে। আমাদের দরকার ছিল কত? 9, দেখো 9 চলে এসছে। বুঝতে পেরেছো? যেহেতু এই 8 সংখ্যাটা মাঝখানে যে সংখ্যা সহগ 9 এর থেকে ছোট, সুতরাং তাকে আর ভাঙার কোনো প্রয়োজন নেই। তার পরের সংখ্যা এই 8 1 কে 8 করেই দেখলাম ওই জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে তাহলে এই 9 এর জায়গায় কি লিখবো আমরা? 8 যোগ 1, অর্থাৎ যোগ করে আমরা 9 পাচ্ছি, কিন্তু গুণ যদি করি দেখো 8 1 কে 8 পাচ্ছি, গুণ করে 8ই আনতে হবে আমাদের।
তাই না? এটা কিন্তু 4 ভেবো না, এই 4 আর এই আগে আছে 2, মানে 4 দুগুণে কত? 8। তাহলে গুণ করে 8 আসছে, যোগ করে 9 আসছে। বুঝতে পেরেছো? এবারে তাহলে আমরা এই 9 জায়গায় 8 প্লাস 1 লিখবো। তাহলে এখানটায় আমরা কি লিখবো? দেখো এখানটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, 2x স্কোয়ার আমরা লিখবো। কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম? কারণ মাঝখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আসবে। কেন বলো তো? এই প্লাস চিহ্নটা এখানে দেবো, 9 জায়গায় কি লিখবো? 8 যোগ 1। এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ওই জন্য সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম। এবারে এক্সটা তো আমরা লিখিনি, এক্সটা এই ব্র্যাকেটের বাইরে লিখলাম। কেন ব্র্যাকেট দিলাম এই ফার্স্ট ব্র্যাকেটটা? কারণ এক্সটা এই পুরো 9 এর সঙ্গে গুণের সম্পর্কে ছিল। তাহলে 8 যোগ 1 লিখলাম, মানে এক্সটা 8 এর সঙ্গে গুণের সম্পর্কে আছে, 1 এর সঙ্গেও গুণের সম্পর্কে আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই +4 যেটা ছিল সেটা তেমনি এরকম করে লিখে দিলাম। এটা আমি ডান দিকে আলাদা করে দিলাম রাফটাকে। এবারে দেখো, এবারে সেকেন্ড ব্র্যাকেটটা পুরো এখানটায় ক্লোজ করে দিলাম, কারণ এই পুরো বিষয়টার সঙ্গে এক্স গুণের সম্পর্কে আছে। বুঝতে পেরেছো? ওই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা পুরো কমপ্লিট করতে হবে। এবারে এক্স যেমন ছিল রাখলাম, ভালো করে খেয়াল করো। এইবারে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিই, 2x স্কোয়ার যেমন ছিল রাখলাম। এবারে 8 এর সঙ্গে একবার এক্স গুণ করব, তাহলে যোগ চিহ্ন এখানে দিলাম। 8 আর এক্স গুণ করলে 8x হচ্ছে। এবারে এই প্লাস আর এই প্লাস মাঝখানে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, তাহলে প্লাসে প্লাসে প্লাস। 1 এর সঙ্গে এক্স গুণ করলে এক্স 1 কে এক্সই থাকে। এদিকে প্লাস চিহ্ন দেব, দিয়ে 4 যেমন ছিল রেখে দিলাম। ঠিক আছে, পরের লাইনে চলে এসো। এখানে আমরা কি দেখবো? এক্স যেমন ছিল আগে এটাকে রেখে দিই। এখানে কি দেখবো? যে প্রথম দুটোর মধ্যে কি কমন যাচ্ছে এবং পরের দুটোর মধ্যে কি কমন যাচ্ছে। এটা এইভাবেই আমরা মধ্য সহগ বিশ্লেষণ করি, নিশ্চয়ই তোমরা শিখেছো এর আগের অধ্যায়তেই। তাহলে প্রথম ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। প্রথমের মধ্যে দেখো 2 আছে 8 আছে, তাহলে 8 আর 2 এর মধ্যে তো 2 কমন যাচ্ছে, তাহলে 2 লিখলাম। এখানে এক্স স্কোয়ার আর এক্স আছে, তাহলে ছোট কোনটা? এক্স, তাহলে এক্স কমন চলে যাচ্ছে, তাহলে 2x মোট কমন যাচ্ছে। 2x কমন গেলে পড়ে থাকছে কি? দেখো 2x স্কোয়ারের মধ্যে 2 কমন চলে গেল, এক্স কমন চলে গেল, তাহলে পড়ে থাকছে কি? শুধুমাত্র একটা এক্স। ঠিক আছে, এই প্লাস চিহ্নটা এখানে দিলাম, ভালো করে খেয়াল করো। এবারে 8x এর মধ্যে 2 কমন চলে যাচ্ছে, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে লিখবো কি? 8 কে 2 দ্বারা ভাগ করো, 4 দুগুণে 8, তাই না? তাহলে 4 থাকছে ব্র্যাকেটের ভিতরে। দেখো 4 দুগুণে 8। আর এক্স তো কমন চলে গেছে, তাহলে আর কিছু ব্র্যাকেটের ভিতরে এক্স লিখবো না, ব্র্যাকেট ক্লোজ করে দেব। এবারে এই পরের বিষয়টাতে দেখবো কি কমন যাচ্ছে। দেখো এক্স আর 4 এর মধ্যে তো কমন যাওয়ার কিছু নেই, কিছুই কমন যাচ্ছে না। যখন কিছু কমন যাবে না তখন কি কমন নিতে হয় বলতো? 1 কমন নিতে হয়। তাহলে এখানে প্লাস চিহ্নটা আছে না, +1 কমন নিয়ে নেব। যেহেতু +1 কমন নিচ্ছি, 1 কমন নেওয়া মানে কি? ভেতরে যা কিছু আছে একই বিষয় থাকবে, আর ব্র্যাকেটের বাইরে তো প্লাস নিয়েছি, ভেতরের কোনো চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না। কেন বলতো? দেখো প্লাসে প্লাসে প্লাস এক্স, তাহলে এক্স লিখলাম। আবার দেখো প্লাসে প্লাসে প্লাস 4 1 কে 4। বুঝতে পেরেছো? ব্র্যাকেট কিন্তু আমি এরকম ক্লোজ করে দিলাম। এবারে এখানে এই পর্যন্ত এসে আমাদের দেখতে হয় ব্র্যাকেটের মধ্যে যে বিষয়টা আছে সেটা কিন্তু অবশ্যই একই হতে হবে। দেখো এখানে x+4 আছে, এখানে x+4 আছে। যদি এই দুটো একই বিষয় না হয় তা জানবে যে অঙ্ক কিন্তু ভুল হয়েছে। হয়েছে মানে একই হয়েছে মানে কি অঙ্ক ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো পরের লাইনে। পরের লাইনে এক্স যেমন ছিল রেখে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই। এখানে একটা জিনিস দেখো, এইবার এই পুরো বিষয়টা, এই প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নের আগে পর্যন্ত আর প্লাস চিহ্নের পরে পর্যন্ত এই দুটো বিষয়ের মধ্যে কি কমন যাচ্ছে? কমন দেখো, এখানে x+4 আছে, এখানে x+4 আছে, তাহলে x+4টাকে কমন নিয়ে নাও। x+4 কমন নিয়ে নিলাম, তাহলে একে এই পুরো বিষয়টা এই x+4টা এখানে চলে এলো, তাহলে পড়ে রয়েছে কে? 2x পড়ে রয়েছে, তাহলে 2x থাকছে। ঠিক আছে, আর এই এখান থেকে এই প্লাস চিহ্নের ডান দিকে x+4 তো কমন চলে গেছে, তাহলে পড়ে রয়েছে কে? +1, তাহলে +1 এখানে নিয়ে নিলাম, হয়ে গেল। আর কিন্তু ভাঙানো যাবে না, তাহলে দ্বিতীয় রাশি হয়ে গেল। এবারে তৃতীয় রাশি, তাহলে লিখবো এখানটায় তৃতীয় রাশি। তৃতীয় রাশি যেটা আছে আমরা দেখে দেখে লিখে দেবো। দেখো 2x³ + x² - 28x। দেখো এখানে লিখে দিই 2x³ + x² - 28x। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা কি দেখবো বলো? প্রথমে দেখবো যে কোনো কমন যাচ্ছে কিনা। দেখো এখানে x আছে, x আছে, x আছে, তাহলে x কমন যাবে।
কত কমন যাবে? সবচেয়ে ছোট ঘাত। দেখো এখানে 3 ঘাত আছে, 2 আছে, এই এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে এক্স। তাহলে এক্স কমন নিয়ে নিলাম। পড়ে থাকছে কত? দেখো এখানে 2x³ এর মধ্যে এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে 2, আর 3টে এক্স এর মধ্যে একটা চলে গেছে মানে দুটো থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার থাকবে। এই প্লাস চিহ্নটা এখানে দিলাম, এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে গেছে, দুটোর মধ্যে একটা চলে গেছে, একটা এক্স পড়ে থাকবে। ঠিক আছে, এই মাইনাস চিহ্নটা এখানে দিলাম। দেখো 28x ছিল, তার মধ্যে এক্স চলে গেছে কমন, তাহলে পড়ে থাকছে কত? 28 পড়ে থাকছে। কমন নেওয়ার পরে পরের ধাপে আমরা দেখব যে কোনো সূত্রে পড়ছে কিনা। দেখো এটা সূত্রে পড়ছে না, সুতরাং আমাদের সরাসরি কি করতে হবে? মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এক্স যেমন ছিল এখানে রেখে দিলাম। এবারে এই জায়গাটা একটু খেয়াল করো, এই যে 28 আছে এবং এক্স স্কোয়ারের সহগ আছে কত? 2। তাহলে 2 আর 28 যদি গুণ করি কত হবে বলো দেখি? দেখো 28 আর 2 গুণ করলে কত হবে? 28 দুগুণে 56 হবে না? তাহলে এই 56 সংখ্যাটাকে এমন করে ভাঙবো বা বিশ্লেষণ করব যেখানে মাইনাস করে, এখানে মাইনাস চিহ্ন আছে না, মাইনাস করে এই এক্স এর সহগ আসবে। এক্স এর সহগ কি? সংখ্যা সহগ কি? কিছু নেই মানে 1 আছে, এখানে 1 আছে, তাই না? অর্থাৎ মাইনাস করে 1 আসবে। তাহলে দেখো আমি এখানটায় যদি তোমরা সরাসরি নামতা করে পড়তে পারো খুবই ভালো। দেখো 27 56, 8 আর 7 এর ব্যবধান কত? 1। আমরা কিন্তু সহজে বুঝতে পারবো, কিন্তু তোমরা যদি না পারো এরকম ভাগ করে দেবে। দেখো 56 লিখবে, দেখো 7 দিয়ে দাও, 27টা 56, তাই না? দেখে নাও ভেঙে আমাদের সেই বিষয়টা আসছে কিনা। দেখো 7 আর 8, 28-এর আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে না? তাহলে 8 থেকে 7 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে? 1 আসছে। দেখো 1 আসছে, আমাদের দরকার কত? 1 আনা। বুঝতে পেরেছো? তাহলে বিয়োগ করে 1 আনতে হবে, আর গুণ করে কি হবে? মাইনাস, এই মাইনাস 56ই আসবে। দেখো 27টে কত? 27টে 56, 28 আর 2 গুণ করলে কত আছে? 56 হচ্ছে তো, আর তার আগে এই মাইনাস চিহ্নটা আছে। বুঝতে পেরেছো? তাহলে যোগ বিয়োগ করে আমাদের আনতে হবে মাঝখানের যে সংখ্যা সহগ, আর গুণ করলে কিন্তু এই গুণফলটা আসবে। এই যে চলরাশি বর্জিত যে সংখ্যাটা আর এক্স স্কোয়ারের সঙ্গে যে সংখ্যা সহগটা আছে তার গুণ করে যেটা পাবো সেটা কিন্তু আসবে গুণ করে। বুঝতে পেরেছো? এবারে যদি এরকম না আসতো, এখানে 27 56 পেয়ে গেছি, তাই যদি না আসতো কি করতাম? আরো 8কে কিন্তু আরো ভাঙিয়ে ভাঙিয়ে ছোট করতাম, ভাঙিয়ে ছোট করে দেখতাম কোথাতে কিভাবে যায়, ব্যবধান আমাদের কোথাতে গিয়ে মেলে সেটা কিন্তু আমাদের দেখে যেতে হবে। যাই হোক আমাদের মিলে গেছে, আর দেখার দরকার নেই। তাহলে এখানে কি করব? দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, 2x² যেমন ছিল রাখলাম। এই 1-এর জায়গায় কি লিখবো বলতো? 8 বিয়োগ 7। দেখো এই যোগ চিহ্নটা এখানে দেবো, আর 1-এর জায়গায় লিখবো 8 বিয়োগ 7। ঠিক আছে, আর এক্সটাকে কি লিখবো? বাইরে লিখে দেবো। এখানে 1 কিন্তু লেখার দরকার নেই, তোমাদের বোঝার সুবিধার জন্য লিখেছিলাম। যাই হোক এই -28 যেমন ছিল তেমন আমরা রেখে দেবো, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করব, রাফটাকে ডান দিকে আলাদা করে দিলাম। পরের লাইনে চলে এসো, তাহলে আমরা এই বিষয়টাকে গুণ করে দেবো। দেখো 8-এর সঙ্গে এক্স গুণ করবো, 7-এর সঙ্গে এক্স গুণ করবো, তাহলে এক্স যেমন ছিল রেখে দিলাম। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2x² যেমন ছিল রেখে দিলাম, এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। 8 আর এক্স গুণ করলে 8x। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, কারণ এই যে ব্র্যাকেট এইদিকে প্লাস আর এদিকে মাইনাস, তাহলে দুটো চিহ্নর মাঝখানে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন দিলাম। 7 আর এক্স গুণ করলে 7x হচ্ছে। ঠিক আছে, আর -28 যেমন ছিল রেখে দিলাম। বুঝতে পেরেছো? এবারে চলো পরের লাইনে। পরের লাইনে কি করতে হয়? এক্স যেমন ছিল তেমন আমরা রেখে দেবো, এই প্রথম দুটো বিষয় থেকে কমন নেব, পরের দুটো বিষয় থেকে কমন নেব। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্রথম দুটোর মধ্যে এখানে দেখতে পাচ্ছি 2 আছে 8 আছে, তাহলে 2 কমন চলে যাচ্ছে। আর এখানে x² আছে, x আছে, তাহলে একটা ছোট তো x, তাহলে x কমন নিয়ে নেব। এবারে দেখো 2x² থেকে 2x কমন চলে যাচ্ছে, 2 কমন চলে যাচ্ছে, তাহলে 2 থাকলো না। x² থেকে x কমন চলে যাচ্ছে, তাহলে দুটোর মধ্যে একটা কমন চলে যাচ্ছে, একটা x ভেতরে পড়ে থাকছে। বুঝতে পেরেছো? এবারে দেখো এই প্লাস চিহ্নটা এখানে দেব। এবারে 8-এর মধ্যে 2 কমন চলে যাচ্ছে, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করো, 4 দুগুণে 8, অর্থাৎ 4 থাকবে ভেতরে, তাই না? আর x থেকে তো x কমন চলে গেছেই, তাহলে x আমরা আর লিখবো না, তাহলে x+4 থাকলো ভিতরে। এবারে এই পুরো বিষয়টা থেকে কমন যাবে। দেখো এখানে মাইনাস আছে বলে একটা মাইনাস নিলাম আগে, 7 আছে 28 আছে, তাহলে কত?
28-এর মধ্যেও তো 7 আছে, 4 7 28, তাই না? তাহলে 7 কমন চলে যাবে। আর এখানে এক্স আছে, এখানে এক্স নেই, তাহলে কমন তো এক্স আর নিতে পারবো না। তাহলে এবার ব্র্যাকেট দেবো, অর্থাৎ -7 কমন চলে গেল। তাহলে -7x থেকে -7 কমন, তাহলে পড়ে থাকছে কি শুধু এক্স, এক্স লিখলাম। এবারে ব্র্যাকেটের বাইরে মাইনাস কমন নিয়েছি মানে এই মাইনাসে মাইনাসে এইটা কি হয়ে যাবে, ভিতরে প্লাস হয়ে যাবে। আর 28 থেকে 7 কমন নিয়ে নিচ্ছি মানে কি 4 7 28, 28কে 7 দ্বারা ভাগ করে দাও, কত হবে 4 7 28, অর্থাৎ 4 থাকবে ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট এখানে কমপ্লিট করে দিলাম। পরের লাইনে চলে এসো, এখানে এক্স যেমন ছিল রাখলাম। এবারে দেখো এই যে মাইনাস চিহ্নের বাঁ দিকে পুরো বিষয়টা, মাইনাস চিহ্নের ডান দিকে পুরো বিষয়টার মধ্যে কি কমন আছে দেখতে পাচ্ছি, ব্র্যাকেটের মধ্যে x+4 দুটোই মিলে গেছে, মানে অঙ্ক ঠিক আছে। এবং x+4ই কিন্তু এখানে একই, তাহলে x+4 কমন নিয়ে নেবো। দেখো x+4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এই দিকে x+4 এর মধ্যে x+4 কমন নিয়েছি, তাহলে পড়ে আছে কি 2x। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে লিখবো 2x যেটা পড়ে আছে, আর এদিকে x+4 কমন চলে গেছে, তাহলে পড়ে থাকছে কি -7, তাহলে -7 নিয়ে নিলাম ব্র্যাকেটের মধ্যে। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু আমাদের সমস্ত বিষয়গুলো দেখো নেওয়া হয়ে গেল। এবার আমরা দেখব গসাগু নির্ণয় মানে কি সবার মধ্যে থাকবে, তাই না? তাহলে তৃতীয় রাশি এই যে দেখতে পাচ্ছি, তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি এই যে, আর প্রথম রাশি, তাই না? তাহলে তিনটে রাশির মধ্যেই থাকতে হবে সবগুলো। তো প্রথম রাশিতে দেখি এক্স আছে, দেখো এখানে একটা এক্স আছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে এক্স আছে, তৃতীয় রাশির ক্ষেত্রেও এক্স আছে। তাহলে এক্স এর নিচে আমি লাল দাগ দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। তাহলে এক্স কিন্তু গসাগুর মধ্যে নেব। ঠিক আছে, এবারে দেখো প্রথম রাশির মধ্যে কি আছে, x+4 আছে, দেখি দ্বিতীয়র মধ্যে আছে কিনা। দেখো x+4 আছে, আবার তৃতীয়র মধ্যেও দেখছি x+4 আছে, তাহলে x+4 এর নিচে দাগ দিলাম x+4। আর প্রথমের মধ্যে কই দেখি, এই যে x+4। এবার দেখো পরেরটা কি আছে, x-4। x-4 কি এখানে আছে, দেখো নেই, তার মানে x-4 নেব না, এখানেও নেই। আর প্রথম রাশিতে x-4 বাদে তো আর কিছু নেই, তার মানে আর কিছু নেই মানে অন্যের জায়গায় যাই থাকুক না কেন আর কিন্তু কিছু নেওয়া যাবে না। আমি একটা রাশি থেকে অন্যগুলো সব মিলিয়ে নেব, তাহলেই কিন্তু কাজ মিটে যাবে। বুঝতে পেরেছো? আমাদের গসাগু নেওয়া মানে কি সবগুলোর মধ্যে থাকতে হবে। তাহলে প্রথম রাশির মধ্যে যা ছিল সব কিন্তু আমি সবগুলোতে দেখে নিলাম, দেখলাম যে এক্স আছে, x+4 আছে, আর কিছু কিন্তু মিল নেই। তার মানে আমাদের গসাগু কি হয়ে যাবে, এক্স আর x+4। তাহলে আমরা লিখবো উত্তর এইভাবে যে অতএব নির্ণেয় গসাগু সমান যে কোনো একটা রাশি দেখি এক্স আর x+4, তাহলে এক্স ইন্টু x+4, এটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো আমি 3-এর এই 11 নম্বর অর্থাৎ xi নম্বর দাগেরটা করব, তোমরা দেখে নাও অঙ্কটা। তো দেখো 3-এর 11 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। এখানেও দেখতে পাচ্ছি তিনটে রাশি আছে, একটা দুটো তিনটে। তাহলে প্রথম রাশিটা প্রথমে লিখে নেব, প্রথম রাশি কি দেখো 4x² - 1। প্রথমে আমাদের কি দেখতে হয়, প্রথমে দেখতে হয় কোনো কমন যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছ এখানে এক্স আছে, এখানে এক্স নেই, মানে কমন যাওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে পরেই দেখতে হবে আমাদের কোনো সূত্রে যাচ্ছে কিনা। তো দেখো এখানে এই 4টাকে যদি আমি 2 ধরি আর এক্সটাকে এক্স ধরে আমরা বাইরে এরকম হোল স্কোয়ার লিখি, তাহলে কি কোনো অসুবিধা আছে? দেখো 2 স্কোয়ার করলে তো 4 হয়, 2 দুগুণে 4, আর এক্সও x² পাচ্ছে, তাহলে 4x কে আমরা 2x এর হোল স্কোয়ার করতে পারি, তাই না? আর -1 যেটা আছে তাকে আমরা 1 স্কোয়ার করতে পারি, কারণ 1 এর মাথায় তুমি যাই লেখো না কেন, যতই ঘাত লেখো না কেন, সে কিন্তু 1ই হয়। এই বিষয়টা লিখলাম কেন, কারণ দেখো আমরা একটা সূত্র জানি কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? তাহলে দেখো এই বিষয়টাকে আমি এখানে লাল দিয়ে লিখছি, এই বিষয়টাকে তুমি ধরো মনে মনে a, আর 1টাকে ধরো তুমি মনে মনে বি। তাহলে কি হচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে ওইভাবে আমি সাজিয়ে লিখে দিতে পারবো, তাই না? তাহলে a প্লাস বি, তাই না? a প্লাস বি মানে কি, a বলতে এখানে 2x প্লাস বি বলতে কে, বি বলতে এখানে 1, তাহলে 2x প্লাস 1 ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি বলতে a বলতে এখানে 2x, তাহলে 2x মাইনাস, দেখো সূত্রের জন্য মাইনাস, বি বলতে কে, বি বলতে এখানে 1,
বুঝতে পেরেছো? এই সূত্রগুলো কিন্তু কয়েকটা সূত্র তোমাদের আছে, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না। আর সূত্রগুলো কিভাবে অঙ্ক দেখেই কিন্তু চিনতে পারবে যে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। বুঝতে পেরেছো? এটা যত প্র্যাকটিস করবে তত হবে। তাহলে প্রথম রাশি কিন্তু আমাদের হয়ে গেল, আর কিন্তু ভাঙা যাবে না। এবারে দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি লিখে নিই। দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি কি আছে দেখে দেখে লিখে দিচ্ছি, 8x³ - 1। ঠিক একই রকম ভাবে আগেরটার মতোই আমরা প্রথমে কি দেখবো, কোনো কমন যাচ্ছে কিনা। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স নেই, মানে কমন যাবে না। তাহলে কি করব, সূত্রে ফেলার চেষ্টা করব। দেখো এক্স এর মাথায় কিউব আছে, অর্থাৎ 8কে যদি আমরা কিউবের আকারে ভাঙতে পারি তাহলে আমরা পুরোটার হোল কিউব করতে পারি। দেখো 8 সমান আমরা কি লিখতে পারি, 2 × 2 × 2 না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে তিনটের গুণফল আকারে লেখা মানে কি, 2³ লিখতে পারি। তিনটে একই সংখ্যার গুণফল আকারে লিখছি মানে তার কিউব করতে পারি, তাই না? তাহলে 8 সমান আমরা লিখতে পারি কি, 2³ তাহলে এই জায়গাটায় আমরা লিখতে পারবো 2x তার হোল কিউব। কেন বলতো, 2 ও কিউব পাচ্ছে অর্থাৎ 8, আর x ও কিউব পাচ্ছে। বুঝতে পেরেছো? আর -1টাকে 1 এর কিউব করে দিলাম, 1³ কেন, এটা প্রয়োজনের স্বার্থে আমরা করলাম, যে আমরা সূত্রে ফেলার জন্য করলাম। তো 1³ 1 এর মাথায় যাই বসাও না কেন সেটা 1 হয়। এবারে কি সূত্রে পড়ছে, দেখো এই পুরো বিষয়টাকে যদি তুমি মনে মনে a ধরো, আর 1টাকে যদি মনে মনে তুমি b ধরো, তাহলে কি দাঁড়াচ্ছে, a³ - b³। a³ - b³ তো একটা আছে গো, a³ - b³ কি সূত্র বলো তো, দেখো a - b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a³ - b³ এর ফর্মুলা। ঠিক আছে, মাইনাসের ফর্মুলা মানে কি, প্রথমে মাইনাস হয় আর এবির আগে কিন্তু অবশ্যই প্লাস হয়, আর প্লাসের ফর্মুলা হলে এবির আগে মাইনাস হয়, তাই না? তো দেখো তাহলে a³ - b³ এইটা বিষয়টাকে আমরা এইভাবে সাজিয়ে ভেঙে দিতে পারি। তাহলে দেখো লিখছি এখানে কি লিখবো, a - b প্রথমে। তাহলে a - b বলতে a বলতে এখানে 2x, মাইনাস b বলতে এখানে কি -1, ঠিক আছে, ইন্টু দেখো স্কোয়ার a বলতে এখানে কি আছে 2x, তার স্কোয়ার বলতে তার হোল স্কোয়ার লিখলাম, দেখো স্কোয়ার হলো। বুঝতে পেরেছো? এবার দেখো প্লাস ab, প্লাস লিখলাম, a বলতে কি আছে 2x, তাহলে 2x লিখলাম, ইন্টু এই পয়েন্ট দিলাম মানটা ইন্টু বোঝায়। আচ্ছা a ইন্টু b বলতে কে বসে আছে 1, এই যে 1 লিখলাম, প্লাস b স্কোয়ার, তাহলে b বলতে এখানে কে বসে আছে 1, তাহলে তার স্কোয়ার হলো। বুঝতে পেরেছো? ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। দেখো a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা একটু সাজিয়ে লিখে দেবো। দেখো 2x - 1 যেমন ছিল রেখে দিলাম, আর এখানে দেখো 2 স্কোয়ার মানে কি 4, 2 দুগুণে 4, আর x স্কোয়ারই থাকবে। এখানে দেখো প্লাস চিহ্ন দেবো, 2x এর সঙ্গে 1 গুণ করলে 2xই হয়, আর প্লাস 1 এর স্কোয়ার মানে কি, একের মাথায় যাই দাও না কেন সেটা 1ই থাকে, তাহলে 1। বুঝতে পেরেছো? এবারে লাল দিয়ে যেগুলো আমি এখানে লিখছি সেগুলো কিন্তু তোমরা কখনো লিখবে না, বারবার বলছি, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য লিখছি। বোঝা গেল? তাহলে দ্বিতীয় রাশি কিন্তু আমাদের হয়ে গেল। এবার তৃতীয় রাশি লিখবো। তৃতীয় রাশি, দেখো তৃতীয় রাশি কি আছে এখানে দেখতে পাচ্ছ, এটা দেখে দেখে লিখে দেবো। এখানটায় কি আছে, 4x² - 4x + 1। ঠিক আছে, এবারে প্রথমে আমরা দেখবো কোনো কমন যায় কিনা। তোমরা দেখতে পাচ্ছ এখানে x আছে, x নেই, মানে কোনো কমন যাবে না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখবো কোনো সূত্রে পড়ছে কিনা, সেটাও কোনো সূত্রেও পড়ছে না। তৃতীয় ক্ষেত্রে আমরা দেখবো কি, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণ মানে মধ্য সহগ বিশ্লেষণ তোমরা এর আগের অধ্যায়ে করেছো, আমি আগের অঙ্কতেও করে দেখিয়েছি। তাহলে এখানে দেখবে যে এই যে x² এর আগে কি সংখ্যা সহগ আছে, 4 আছে, আর এখানে x বর্জিত সংখ্যা কি আছে, 1 আছে। তাহলে এই দুটোকে গুণ করব, গুণ করে কত হচ্ছে বলতো, 4 1 4 হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই 4 সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবো বা বিশ্লেষণ করব, এই একের আগে কি আছে না, যোগ আছে, তাই তো, একের আগে যোগ চিহ্ন আছে। তাহলে এমন ভাবে ভাঙবো বা বিশ্লেষণ করব যাতে করে যোগ করে আমাদের এই -4 আসে। মধ্য সহগ
এই যে মাঝখানের যে এক্স আছে না, তার সংখ্যা সহ কি -4। তাহলে একে এমন ভাবে ভাঙবো যাতে করে এই যে যোগ চিহ্ন আছে মানে যোগ করে -4 আসবে, আর গুণ করে এই 4ই আসবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো 4কে যদি আমি ভাঙি, 4কে যদি ভাঙো তাহলে 2 দুগুণে 4 না, তাই তো? তাহলে 2 দুগুণে 4, তাহলে 2, এখানে যোগ চিহ্ন আছে 2 যদি করো, 2 আর 2 কত 4। বুঝতে পেরেছো? তাহলে 4 তো আমার এখানে দরকার ছিল, 4 দরকার ছিল, এই যে 4 পেয়ে যাচ্ছি দেখো। আর গুণ করলে কত, যোগ করলেও আমরা 4 পাচ্ছি, আর গুণ করলে 2 দুগুণে 4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এই 4-এর জায়গায় কি লিখবো, 2 যোগ 2। তাহলে এখানটায় প্রথমে আমরা 4x² করলাম, মাইনাস চিহ্ন দিলাম, 4-এর জায়গায় কি করব, 2 যোগ 2 লিখবো, এক্স বাইরে লিখে দেবো, প্লাস দিয়ে 1 লিখে দেবো। ঠিক আছে, এটাকে আলাদা করে দিলাম। এবার দেখো 4x² যেমন ছিল রাখলাম। এখানে দেখো এই 2 এর সঙ্গে একবার x গুণ করবো, 2 এর সঙ্গে x গুণ করবো, এই মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস লিখবো, 2 আর x গুণ করলে 2x। এই দেখো এখানে মাইনাস এখানে প্লাস, মাঝখানে ব্র্যাকেট মানে কি গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 2 আর x গুণ করলে কত 2x, এই +1 যেমন ছিল রেখে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবারে দেখো, এবারে কি করব, আমরা এই প্রথম দুটোর মধ্যে কমন নেব, পরের দুটোর মধ্যে কমন নেব। তো প্রথম দুটোর মধ্যে দেখতে পাচ্ছি 4 আছে 2 আছে, তাহলে অবশ্যই 2 কমন চলে যাবে। এবারে x² আছে x আছে, তাহলে ছোট হচ্ছে x, তাহলে x একটা কমন চলে যাবে, তাহলে কমন যাচ্ছে 2x। 2x যদি কমন যায়, 4-এর থেকে 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে কত, 4কে 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4, তাহলে 2 থাকছে ভিতরে। আর x² থেকে x কমন চলে যাচ্ছে, মানে দুটো থেকে একটা কমন যাচ্ছে, মানে একটা পড়ে থাকছে x, তাহলে 2x ভেতরে পড়ে থাকছে। দেখো 2 দুগুণে 4, x আর x গুণ করলে x²। ঠিক আছে, এবার এই মাইনাস চিহ্নটা এখানে লিখবো। দেখো 2x এর মধ্যে 2ও কমন চলে গেছে, xও কমন চলে যাচ্ছে, তার মানে কি পড়ে থাকছে, 1 পড়ে থাকছে। ঠিক আছে, ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। পরেরটাই দেখতে পাচ্ছি 2x আছে 1 আছে, কোনোই তো কমন যাচ্ছে না। যখন কোনো কিছু কমন যাবে না তখন 1 কমন নিতে হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে মাইনাস আছে বলে এখানে -1 কমন নিয়ে নেব। তাহলে ভেতরে কি থাকছে, -2x এর মধ্যে মাইনাস কমন চলে গেছে, তার মানে 2x পড়ে থাকছে। আর এখানে দেখো মাইনাস কমন নিয়ে নিয়েছি, এখানে 1 এর আগে প্লাস আছে, আর মাঝখানে ব্র্যাকেট আছে বলে আমাদের কি করতে হবে, আমাদের গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস লিখবো। ঠিক আছে, 1 কমন নিয়েছি মানে 1 থাকবে এখানটায়। দেখো 1 1-কে 1ই হয়, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। বুঝতে পেরেছো? ব্র্যাকেটের আগে যদি মাইনাস নিয়ে নিই, ভিতরের যেগুলো লিখবো সেগুলো কি চিহ্ন চেঞ্জ করে লিখতে হয়। দেখো চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমাদের দেখতে হয় যে ব্র্যাকেটের মধ্যের বিষয়গুলো একই অবশ্যই হবে। দেখো 2x - 1 এখানে, এখানেও দেখো 2x - 1, মানে অঙ্ক ঠিক আছে। যদি ঠিক না হতো তাহলে কিন্তু আবার দেখতে হতো কোথায় ভুল হয়েছে অঙ্ক। বুঝতে পেরেছো? অবশ্যই ঠিক হতেই হবে। এবারে কি করব, এবারে কি করব, এই যে মাইনাস চিহ্নটা আছে তার বাঁ দিকে যে বিষয়টা আছে পুরো বিষয়টা দেখব, এবং ডান দিকে যে বিষয়টা আছে পুরো বিষয় দেখব। এই দুটো বিষয়ের মধ্যে কি কমন আছে? কমন আছে দেখো 2x - 1 এখানেও আছে, আর ডান দিকেও দেখো 2x - 1 আছে। তাহলে 2x - 1টাকে কমন নিয়ে নেব, 2x - 1। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে দেখো 2x - 1 যদি আমরা নিয়ে নিই, পড়ে আছে কি 2x, 2x কে নিয়ে নিলাম। আর এখানে দেখো 2x - 1 কে কমন নিয়ে নিয়েছি, পড়ে আছে দেখো -1, তাহলে -1 নিয়ে নিলাম। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু দেখো তৃতীয় রাশিও কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। তাহলে এবারে আমাদের গসাগু নির্ণয় করব। তাহলে উত্তর আমরা আগে লিখে নিই, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগুতে কি দেখবো না, সবার মধ্যে থাকবে, তাই না? তো আমরা প্রথমেই প্রথম রাশিতে চলে যাব। প্রথম রাশিতে দেখো 2x - 1 আছে, 2x + 1 আছে। পরেরটায় দেখো 2x + 1 নেই, পরেরটাও নেই, মানে 2x + 1 আমাদের নেওয়াই যাবে না, প্রত্যেকটাতেই থাকতে হবে। এবারে পরেরটা দেখো 2x - 1 আছে, তারপরেরটা দ্বিতীয় রাশিতে দেখো 2x - 1 আছে, তৃতীয় রাশিতে দেখো 2x - 1 আছে। তাহলে 2x - 1 একটা করে লাল দাগ দিচ্ছি। তোমরা এমনি কালার দিয়েই দাগ দেবে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু লাল পেন দিয়ে দাগ দিচ্ছি। ঠিক আছে, তো দেখো 2x - 1ই সবার মধ্যে কমন আছে,
তাহলে প্রথম রাশির মধ্যে দুটো ছিল, দুটোই কিন্তু সবার মধ্যে দেখে নিলাম, আর কোথায় কি আছে আমার দেখার দরকার নেই। কেন বলতো? প্রথম রাশির মধ্যে দুটো ছিল, দুটোই কিন্তু আমার দেখা হয়ে গেছে। আর কোথাও কিছু থাকলেও প্রথম রাশিতে তো নেই। তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেকটাই থাকতে হবে, একটাতে অন্য দুটোর মধ্যে থাকলেও আমার দেখার দরকার নেই। বুঝতে পেরেছো? শুধুমাত্র দেখলাম, তার মানে 2x - 1ই সবার ক্ষেত্রে আছে। তাহলে উত্তর আমাদের হবে, নির্ণেয় গসাগুতে কি লিখবো? 2x - 1। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার দেখো, আমরা 3-এর এই 12 নম্বর দাগের অর্থাৎ XII সেটা দেখব। তোমরা অঙ্কটা দেখে নাও। তো দেখো, 3-এর 12 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। এখানেও দেখছি আমরা কি না, 3টে রাশি আছে, 1, 2, 3টে। তাহলে প্রথমে আমরা প্রথম রাশি লিখব। প্রথম রাশি, ঠিক আছে। প্রথম রাশি কি আছে দেখে দেখে লিখে নিই, x³ - 3x² - 10x। তাহলে প্রথমে আমরা লিখে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে কোনো কমন যায় কিনা। দেখো এখানে x আছে, x আছে, x আছে, তাহলে কমন যাবে। কত কমন যাবে? দেখো x এর ঘাত এখানে 3, এখানে 2, এখানে কিছু নেই মানে 1, মানে ছোট ঘাতটা যাবে, অর্থাৎ x কমন চলে যাবে। তাহলে এখানে 3টের মধ্যে একটা চলে গেল, থাকলো কটা পড়ে ভেতরে? দুটো। এখানে দেখো মাইনাস লিখলাম, 3 লিখলাম, x কমন চলে গেছে। x² এর মধ্যে একটা চলে গেছে কমন, তাহলে একটা x পড়ে থাকছে। দুটোর মধ্যে একটা চলে গেছে, একটা থাকছে। মাইনাস লিখলাম, 10 লিখলাম, দেখো x এর মধ্যে তো x তো একটাই কমন চলে গেছে, তাহলে x আর থাকলো না। বুঝতে পেরেছো? এবারে কমন তো নেওয়া হয়ে গেল। এবার দেখবো কি কোনো সূত্রে পড়ছে কিনা। দেখো ব্র্যাকেটের ভিতরে কোনো সূত্রে যাচ্ছে না, অর্থাৎ আমাদের মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আমরা x যেমন ছিল লিখলাম। এখানে খেয়াল করো কি আছে, আমাদের এখানে 10 আছে, আর x² যে সহগ সংখ্যা সহগ কি আছে? কিছু নেই মানে 1 আছে। সুতরাং 1-এর সঙ্গে এই 10 গুণ করলে 10ই হয়, তাই না? তাহলে এই 10টাকে এমন ভাবে ভাঙবো যাতে করে এখানে দেখো বিয়োগ চিহ্ন আছে, তাই না, 10-এর আগে, যাতে করে বিয়োগ করলে কিন্তু এই 3 আসে, বিয়োগ করলে 3 আনতে হবে, আর গুণ করে 10ই হবে। তাহলে 10কে যদি নামটা পড়তে অসুবিধা, 5 দুগুণে 10, তাহলেই কিন্তু হয়ে যাবে। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এরকম 10কে ভেঙে নেবে। যদি ভাঙো কত বলো তো? 5, এই 2, দেখো 5 দুগুণে 10। তোমরা খেয়াল করো, 5 থেকে যদি 2, এই যে 10-এর আগে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন না? বিয়োগ করে দাও, কত হচ্ছে বলো তো? 3 থাকছে না? দেখো 3। তাহলে এই 3টাই তো আমার দরকার। এখানে দেখো x এর আগে কি আছে? 3 আছে না? তাহলে এই 3 পেয়ে গেছি। তাহলে 3-এর জায়গায় আমরা কি লিখবো? 5 বিয়োগ 2 লিখবো। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানটায় আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে x² যেমন ছিল লিখবো, মাইনাস চিহ্ন দেবো, 3-এর জায়গাটায় লিখবো 5 বিয়োগ 2। তাহলে 5 বিয়োগ 2। বুঝতে পেরেছো? আর এই x যেমন ছিল ব্র্যাকেটের বাইরে আমরা লিখে দিলাম, -10 যেমন ছিল রেখে দিলাম। তাহলে এইটাকে আমি আলাদা করে দিলাম এভাবে। আশা করি বুঝতে পেরেছো। এর পরের লাইনে চলে এসো। পরের লাইনে কি করব? এই ভেঙে দেবো, এরকম 5-এর সঙ্গে x গুণ করে দেবো, 2-এর সঙ্গে x গুণ করে দেবো। তাহলে x যেমন ছিল আমি বাইরে রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x² যেমন ছিল রাখলাম, দেখো মাইনাস চিহ্ন দিলাম, 5 আর x গুণ করলে 5x, ঠিক আছে। এখানে দেখো মাইনাস, এই মাইনাস, মাঝখানে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর x গুণ করলে 2x, -10 যেমন ছিল রেখে দিলাম, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম। পরের লাইনে চলে এসো, x যেমন ছিল রেখে দিলাম। এবারে কি করতে হবে? এই প্রথম দুটোর মধ্যে কমন নিতে হবে, পরের দুটোর মধ্যে কমন নিতে হবে, তাই না? তো দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্রথম দুটোর মধ্যে দেখতে পাচ্ছি x² আছে, x আছে, তাহলে একটা x কমন চলে যাবে। তাহলে একটা x কমন নিলাম। একটা x কমন নিলে দেখো x² থেকে x কমন চলে গেছে, দুটোর মধ্যে একটা কমন চলে গেছে, তাহলে একটা x পড়ে থাকছে ভিতরে, ঠিক আছে। এবারে এই মাইনাস চিহ্নটা এখানে দিলাম, 5x থেকে x চলে গেছে কমন, তাহলে শুধু মাত্র 5 পড়ে থাকবে, তাহলে 5 লিখলাম, ব্র্যাকেট দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবারে এই দুটোর মধ্যে কি কমন চলে যাচ্ছে? দেখো এখানে 2 আছে, এখানে 10 আছে, এখানে x আছে, এখানে নেই, তাহলে x তো কমন যাচ্ছে না, তাহলে এখানে 2 আছে, 10 আছে, কি কমন চলে যাবে? 2 কমন নিতে পারবো। এবার 2 এর আগে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে +2 কমন নেব। +2 কমন নিলে 2x এর মধ্যে থেকে +2 চলে গেল, তাহলে পড়ে থাকছে কি? শুধু x, তাহলে ব্র্যাকেটের মধ্যে শুধু x লিখলাম। আর এই দেখো প্লাসে মাইনাসে কি? মাইনাস, ঠিক আছে,
আর 10কে যদি আমরা 10-এর মধ্যে 2 কমন চলে গেছে, তাহলে 10কে 2 দ্বারা ভাগ করো, 5 দুগুণে 10, অর্থাৎ ভিতরে থাকবে কত, 5। দেখতে পাচ্ছ, দেখো প্লাসে মাইনাসে এই মাইনাস, এই যে ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। দেখো এবারে আমাদের দেখার দরকার কি, যে ব্র্যাকেটের মধ্যে যে বিষয়টা সেটা কি একই হয়েছে। দেখো এখানে x-5, এখানে x-5 একই, তার মানে অঙ্ক আমাদের ঠিক আছে। পরে চলো তাহলে, অসুবিধা নেই কোনো। এবার আমাদের কি করতে হবে, এক্স যেমন ছিল তেমন রেখে দেব। এবার এই যে প্লাস চিহ্নটা আছে এর বাঁ দিকে পুরো বিষয়টা দেখব এবং ডান দিকে পুরো বিষয়টা দেখব। পুরো বিষয়ের মধ্যে কি কমন আছে, কমন আছে দেখতে পাচ্ছি x-5 আছে, x-5 আছে, তাহলে x-5টাকে আগে কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে x-5 নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কে, একা পড়ে আছে x, তাহলে এক্সটাকে নিয়ে নেবো ব্র্যাকেটের ভিতরে। আবার এখানের মধ্যে x-5 নিয়ে নিয়েছি, পড়ে আছে কে, একা, +2, তাহলে +2কে নিয়ে নেবো তারপরে। দেখো আমাদের হয়ে গেল প্রথম রাশি। এবার আমরা একই রকম ভাবে দ্বিতীয় রাশি করব। আমরা তুলে নিই আগে দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশি, তোমরা ইতিমধ্যে অনেকগুলো উৎপাদকের বিশ্লেষণ করেছো, আগের অধ্যায়ও করেছো, আশা করি মধ্যসহগ বিশ্লেষণগুলো বুঝতে পারছো। দেখো এখান থেকে লিখে নিই, x³ + 6x² + 8x, ঠিক আছে। চলো তাহলে প্রথমে আমরা দেখবো কি, কোনো কমন যাচ্ছে কিনা। এখানে x x x কমন যাবে, তাহলে কত কমন যাবে, এখানে x এর ঘাত 3, এখানে 2, এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 মানে যেটা ছোট সেটা কমন যাবে, অর্থাৎ x কমন চলে যাচ্ছে। তাহলে এই x³ থেকে x কমন চলে যাচ্ছে, 3টে থেকে একটা চলে গেল, থাকলো কত, 2 x² প্লাস লিখবো এখানটায় 6x² থেকে x কমন চলে যাচ্ছে, তাহলে 2 থেকে একটা চলে যাচ্ছে, তাহলে একটা পড়ে থাকবে, অর্থাৎ 6x, এই প্লাস চিহ্নটা এখানে দেবো। 8x থেকে x কমন চলে যাচ্ছে, তাহলে শুধুমাত্র 8 একটা পড়ে থাকবে ভিতরে, কারণ x তো চলে গেছে এখানে, ঠিক আছে। পরের লাইনে চলে এসো, পরের লাইনে x যেমন ছিল রাখলাম। এবারে দেখবো এর ভিতরে কোনো আমাদের সূত্রে যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছি সূত্রে যাচ্ছে না, মানে মধ্যসহগ বিশ্লেষণে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে দেখো x² এর আগে কিছু নেই মানে সংখ্যা সহগ 1 আছে, আর এখানে 8 আছে, তাহলে 8-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 8ই হয়, তাই তো। তাহলে এই 8 সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে, ঠিক আছে, 8-এর নামটা পড়লেও হবে, বা এমন ভাবে ভাঙবো যাতে করে কি, এই যে 8-এর আগে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করলে 6 হবে আর গুণ করলে 8 হবে, এমন করে 8কে ভাঙবো। তাহলে 8কে ভাঙো, দেখো 4 দুগুণে 8, আবার ভাঙো 2 দুগুণে 4, তাহলে দেখো এই একটা 2কে রাখো আর দুটো 2কে রাখো, তাহলে 2 দুগুণে 4, আর এই দুটো 2 গুণ করলে কত হবে, 4, 4 দুগুণে কত হবে, 8 না। তাহলে 8 এর নামটা বললে 4 দুগুণে 8, তাহলে 4 আর 2, যদি আমরা এই 8-এর আগে যোগ চিহ্ন আছে মানে যোগ করে দিই, যোগ করলে কত হবে, 4 আর 2 6, দেখো আমাদের এখানে 6 এসছে। আর এই এক্স এর আগে মাঝখানে মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্যসহগ বিশ্লেষণ করছি, তাহলে তার আগে কত আছে, 6 আছে না, তাহলে এই দেখো 6 চলে এসছে। তাহলে আমি কি বলেছি, 8-এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে আমাদের যোগ করে এমন ভাবে 8কে ভাঙবো, যোগ করে এই মাঝখানেরটা আসবে 6 আসবে, আর গুণ করলে 8 আসবে। দেখো গুণ করো, দেখো 4 দুগুণে গুণ করলে কত হবে, 8ই হচ্ছে না। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, তাহলে এটাকে আমি একটু আলাদা করে দিই দাগ দিয়ে। তাহলে দেখো 6-এর এখানেটা কি লিখবো, 4 যোগ 2, তাহলে এখানটায় একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, x² যেমন ছিল লিখবো, প্লাস চিহ্ন দেবো, 6-এর জায়গায় কি লিখবো, 4 যোগ 2 লিখবো। x যেমন ছিল ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের বাইরে লিখবো, এবার +8 যেমন ছিল এখানটায় লিখে দেব। সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম। পরের লাইনে চলে এসো। এবার আমরা কি করব, এই যে 4-এর সঙ্গে একবার x গুণ করবো, 2-এর সঙ্গে একবার x গুণ করবো। x যেমন ছিল এখানটায় রেখে দিলাম, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x² যেমন ছিল আমরা এখানটায় লিখে দিলাম, এই প্লাস চিহ্ন এখানটায় দিলাম। 4-এর সঙ্গে x গুণ করো, 4 আর x গুণ করলে কত হয় বলো, 4x। এই দেখো প্লাস আর এই প্লাস, মাঝখানে ব্র্যাকেট মানে কি, গুণের সম্পর্ক, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস, 2-এর সঙ্গে x গুণ করো 2x, তাই তো, 2-এর সঙ্গে x গুণ করলে কত হবে, 2x হচ্ছে। এদিকে দেখো +8 যেমন পড়েছিল, +8 রেখে দিলাম। বুঝতে পেরেছো আশা করি। পরের লাইনে চলো, x যেমন ছিল আমি এখানটায় রেখে দিলাম। এবারে আমাদের কাজ কি, প্রথম দুটোর মধ্যে দেখবো আর পরের দুটোর মধ্যে দেখবো। তাহলে প্রথম দুটোর মধ্যে কি দেখবো, কোনো কমন যাচ্ছে কিনা। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেবো এখানে, দেখো এখানে x², এখানে 4x, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা x কমন চলে যাবে, তাহলে x কমন দিয়ে দিই।
এখানটায় ব্র্যাকেট দিলাম, দেখো এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স এর মধ্যে একটা এক্স কমন চলে গেল, তার মানে একটা এক্স ভেতরে পড়ে থাকছে। ঠিক আছে, এই প্লাস চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এখানে 4x, 4x এর মধ্যে তো একটা এক্স চলে গেছে, একটাই তো এক্স ছিল, তার চলে গেছে সেটা এক্সটা, তাহলে শুধুমাত্র 4 পড়ে থাকছে ভিতরে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবারে আমরা কি করব না, প্লাস চিহ্নের পরে এই দুটো বিষয়ের মধ্যে কি কমন যাচ্ছে। এখানে দেখো 2 আছে 8 আছে, এখানে এক্স আছে এক্স নেই, তাহলে এক্স কমনের কোনো ব্যাপার নেই। তাহলে এখানে 2 আছে 8 আছে মানে 2 আমরা কমন নিতে পারি। এবারে 2 এর আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে +2 কমন নিয়ে নেব। বুঝতে পেরেছো? এবারে দেখো +2x এর মধ্যে +2 কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি শুধু x, তাহলে এখানটা x নিলাম। এবারে দেখো এখানে +8 আছে, তাহলে প্লাসে কি এখানটায় প্লাসই লিখবো। আর 8 এর মধ্যে 2 কমন চলে যাচ্ছে, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করে দাও, 4 2 8, তাহলে 4 পড়ে থাকবে ভিতরে, তাই না? তাহলে দেখো x+4 থাকছে, আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো। এবারে দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা দেখবো একই হয়েছে কিনা, দেখো এখানে x+4 এখানে x+4 একই, তার মানে অঙ্ক ঠিক আছে। চলো পরের লাইনে তাহলে কি করা যায়। পরের লাইনে আমরা দেখবো x যেমন ছিল সেখানে রেখে দেবো এটা। এবারে এই যে প্লাস চিহ্ন তার বাঁ দিকে পুরো বিষয়টা দেখবো, প্লাস চিহ্নের ডান দিকে পুরো বিষয়টা দেখবো, এবং দেখবো কোনো কমন যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছি x+4 অর্থাৎ x+4 কমন যাচ্ছে, তাহলে x+4টা কমন নিয়ে নিই। তাহলে এখানে পড়ে থাকছে x+4 নিয়ে নিলাম, তো পড়ে থাকছে কি x, তাহলে সেটা নিয়ে নেবো x। আর এখান থেকে x+4 চলে গেছে, তাহলে পড়ে থাকছে কি +2, তাহলে +2 এখানে নিয়ে নেব। বুঝতে পেরেছো? তাহলে দ্বিতীয় রাশি কিন্তু আমাদের হয়ে গেল। এবার তৃতীয় রাশি, তাহলে আমরা এখানটায় লিখে নেব তৃতীয় রাশি। কি আছে দেখো, তৃতীয় রাশি আছে হচ্ছে x⁴ - 5x³ - 14x²। তাহলে আমি এটা দেখে দেখে লিখে নিই, x⁴ - 5x³ - 14x²। ঠিক আছে, তো চলো প্রথমে আমাদের কাজ কি দেখবো কমন যাচ্ছে কিনা। তো দেখো এখানে x4 আছে, x³ আছে, আর x² আছে, অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে x²। তাহলে x²টাকে আমরা কমন নিয়ে নিতে পারি। নিলে কি হচ্ছে দেখো, x⁴ থেকে x² কমন, তার মানে দুটো চলে গেল কমন, তাহলে দুটো পড়ে থাকবে 4টের থেকে, তাহলে দুটো এখানে পড়ে থাকলো ভিতরে, হলো। দেখো মাইনাস এখানটায় লিখলাম 5x³, তো 5 আগে লিখে নেব, x³ তাহলে 3টের থেকে দুটো তো কমন চলে গেছে, তাই না? তাহলে একটা পড়ে থাকবে, অর্থাৎ 5x পড়ে থাকবে। এবার এই মাইনাস চিহ্নটা এখানে দিলাম, দেখো 14x², তো x² তো পুরোটাই কমন চলে গেছে, তার মানে শুধুমাত্র 14 পড়ে থাকবে ভিতরে। বুঝতে পেরেছো আশা করি। চলো পরের লাইনে আমাদের কাজ কি দেখবো, যে x²টা আমরা আগে প্রথমে লিখে নেব। এবারে ভিতরটা দেখবো কোনো সূত্রে যাচ্ছে না, তার মানে এটাকে আমাদের আগের যে নিয়মগুলোতে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের এখানে x² এর আগে কিছু নেই মানে কি 1 আছে, আর এখানে 14 আছে, মানে 14-র সঙ্গে 1 গুণ করলে কত হয়, 14 হয়, তাই তো? তাহলে এই 14টাকে এমন ভাবে ভাঙবো যে দেখো 14-র আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে এটাকে এমন ভাবে ভাঙবো যে বিয়োগ করলে 5 আসে, এই 5 আনতে হবে। তাহলে 14কে ভাঙো, দেখো 7 2 14 না, তাই তো? তাহলে 7 2, এই যে 14-র আগে বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করলে 2 এর কয় দাও 7, 5 দাও 7, দেখো 5 এসছে না, তাহলে 5ই তো আমাদের দরকার, এই যে 5-এর সঙ্গে মেলানো। তাহলে দেখো বিয়োগ করলে 5 আসবে, আর গুণ করলে 14 হবে, দেখো গুণ করো, 7 2 কত 14, এই বিয়োগ চিহ্ন এই যে -14। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমি ডান দিকে আলাদা করে দিলাম এভাবে। এবারে তার মানে আমাদের এখানে কিভাবে লিখবো, দেখো 5-এর জায়গায় 7 - 2 লিখবো, তাহলে x² যেমন ছিল লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম, 5-এর জায়গায় লিখবো 7 - 2, x ব্র্যাকেটের বাইরে -14 যেমন ছিল রেখে দিলাম। বুঝতে পেরেছো? পরের লাইনে চলো, x² যেমন ছিল রাখলাম। এবারে দেখো 7-এর সঙ্গে x গুণ করবো, 2 এর সঙ্গে x গুণ করে ভেঙে লিখবো। তাহলে এখানটায় সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x² যেমন ছিল রাখলাম, দেখো -7x গুণ করলে 7x। এবার এই মাইনাস মাইনাস মাঝখানে ব্র্যাকেট মানে কি গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সঙ্গে x গুণ করলে 2x, -14 যেমন ছিল রেখে দিলাম। পরের লাইনে চলে এসো, দেখো x²। ঠিক আছে, এখন আমাদের কাজ কি প্রথম দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, দ্বিতীয় দুটোর মধ্যে কি কমন যাচ্ছে সেটা দেখবো। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম,
প্রথমের মধ্যে দেখছি এক্স এর স্কোয়ার আছে, তারপরে এক্স আছে, তাহলে এক্স কমন চলে যাচ্ছে, একটা এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন, তাহলে শুধু একটা এক্স পড়ে থাকছে ভিতরে, এই মাইনাস চিহ্নটা এখানে দিলাম। 7x থেকে তো এক্স চলে গেল, তাহলে পড়ে থাকছে কি বলো, 7 থাকছে পড়ে। এবারে এই পরেরটার থেকে দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স নেই, মানে এক্স কমন যাবে না, কিন্তু এখানে 2 আছে, এখানে 14 আছে, মানে 2 কমন নিতে পারি, তাহলে এখানে প্লাস চিহ্ন আছে মানে আমরা +2 কমন নিয়ে নেব। বুঝতে পেরেছো? তাহলে 2x থেকে +2 কমন চলে গেল, তাহলে শুধু এক্স পড়ে থাকছে ভিতরে, শুধু এক্স। এবারে দেখো, প্লাসে মাইনাসে যেহেতু ব্র্যাকেটের ভিতরে লিখছি, আমাদের গুণ করে লিখতে হবে, প্লাসে মাইনাসে কি মাইনাস। এবারে 14 থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 14কে 2 দ্বারা ভাগ করো, 7 দুগুণে 14, অর্থাৎ ভিতরে থাকবে কি 7। বুঝতে পারছো? তাহলে দেখো ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। এবার আমরা কি দেখবো যে ব্র্যাকেটের মধ্যে যেটা আসছে সেটা সমান হয়েছে কিনা। দেখো এখানে x-7, এখানে x-7, মানে সমান হয়েছে, মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে পরের লাইনটা আমরা করতে পারবো। দেখো এক্স স্কোয়ার আছে না, তাহলে এক্স স্কোয়ার এটাকে আমরা এক্স স্কোয়ারটাকে আমি এক্স গুণ এক্স আকারে লিখতে পারি না, তাই তো? এক্স স্কোয়ার, তাহলে দুটো এক্স এর গুণফলই তো এক্স স্কোয়ার, তাহলে এইভাবে লিখলাম, যেহেতু শেষ লাইন করছে ওই জন্য ভেঙে লিখলাম এটাকে। এবারে এই যে প্লাস চিহ্নের বাঁ দিকে পুরো বিষয়টা দেখব, এবং প্লাস চিহ্নের ডান দিকে পুরো বিষয়টা দেখব, এবং কি কমন যাচ্ছে দেখব। দেখতে পাচ্ছি x-7 আছে, x-7 আছে, তাহলে গুণ দিয়ে x-7টাকে কমন নিয়ে নেব না? নিয়ে নিলে কি থাকছে বলতো, এখানে x-7 কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে শুধু x, তাহলে x নিয়ে নেব। এদিকে x-7 কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকছে শুধুমাত্র +2, সেটা নিয়ে নিলাম। দেখো আমাদের তৃতীয় রাশিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের কাজ কি? কাজ হচ্ছে আমরা উত্তর লিখব নির্ণেয় গসাগু। গসাগু কি লিখবো না, তিনটের মধ্যেতেই আমাদের দেখতে হবে কি কি আছে। তাহলে আমরা প্রথম যে রাশিটা দেখব, দেখো প্রথম রাশি চলে যাও, এখানে এক্স আছে, দেখো এক্স আছে, প্রথমটাতেও এক্স আছে, দ্বিতীয়টাতেও দেখতে পাচ্ছি এক্স আছে, আমি রাখ দিলাম একটাই এক্স। তৃতীয় রাশিতে দুটো এক্স, কিন্তু একটা এক্স আছে বলে একটা এক্স এর নিচে দাগ দিলাম, অন্য এক্সটা কিন্তু আর নেওয়ার কোনো প্রয়োজন নেই, তিনটাতেই তো থাকতে হবে। এবারে চলে এসো প্রথম রাশি দেখো x-5 আছে, পরেরটায় দেখো x-5 নেই, পরেরটাতেও নেই, অর্থাৎ x-5 নেওয়ার দরকার নেই। এইবারে প্রথমটা দেখো x+2 আছে, ঠিক আছে, দেখো x+2 প্রথমটাতেও আছে, দ্বিতীয়তে চলে এসো, দ্বিতীয়তে দেখতে পাচ্ছ x+2 আছে, আবার তৃতীয়তেও দেখো x+2 আছে। বুঝতে পেরেছো? তাহলে x+7, x-7, x অন্যগুলো কোথাও কি আছে আমার জানার দরকার নেই, আমি প্রথমটা থেকে সবগুলো মিলিয়ে নিলাম, দেখতে পাচ্ছি দুটো মিলেছে আর অন্যগুলো মেলেনি। অন্যগুলোতে যদি দুটোতেও মেলে, সেটা প্রথমটা নেই, মানে আর কিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? তাহলে x পেলাম আর x+2 পেলাম। তাহলে উত্তরে আমরা কি লিখবো বলো, যে কোনো একটা রাশি দেখলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি x আর x+2, তাহলে আমরা লিখবো x ইন্টু x+2, এটা হয়ে যাবে কিন্তু আমাদের নির্ণেয় গসাগু অর্থাৎ অ্যান্সার। এবার দেখো আমরা 3-এর এই শেষ অঙ্ক অর্থাৎ 13 নম্বর দাগের অঙ্কটা করব, x∼i। তোমরা অঙ্কটা দেখে নাও। তো দেখো 13 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি, এখানেও দেখতে পাচ্ছি 3টে রাশি আছে। তাহলে প্রথম রাশি আমরা লিখে নিই আগে, প্রথম রাশি, ঠিক আছে। প্রথম রাশি কি আছে দেখে দেখে লিখে দিই, 6x² মাইনাস 13xa প্লাস 6² তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে কোনো কমন যাচ্ছে কিনা। দেখো এখানে x² আছে, xa আছে, a² আছে, কোনো কমন তো যাচ্ছে না, বা সংখ্যাগুলোর মধ্যে থেকেও কোনো কমন যাচ্ছে না, আর কোনো সূত্রেও পড়ছে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমেই কিন্তু উৎপাদকে বিশ্লেষণে চলে যেতে হবে। তাহলে x² এর সহগ কি আছে, সংখ্যা সহগ দেখো 6 আছে, আর এখানে a² এর সহগ আছে কত, 6। তাহলে 6 আর 6 গুণ করবো, 6 আর 6 গুণ করলে কত, 6×6 36, 6 আর 6 যদি গুণ করি 36 পাচ্ছি। এই 36 সংখ্যাটাকে এমন করে ভাঙবো যাতে করে 6-এর আগে কি চিহ্ন আছে, যোগ, তাই না, যাতে করে যোগ করে আমাদের 13 আসে, আর গুণ করলে কিন্তু 36-এ আসতে হবে। তাহলে 36কে ভাঙো, দেখো 36কে যদি ভাঙি 3×12 36, 3×12, আর যদি 3 যোগ করি কত আসছে, 13 কি আসবে,
না, 12 আর 3 তো 15 আসছে, হবে না তার মানে। তাহলে আরো ভাঙো, আরো 3 দিয়ে দাও, 3 6 3 4 12, তাই না? এবার দেখি যায় কিনা। দেখো, তাহলে 3 3 9 আর 4, 4 9 36, তাই না? তাহলে দেখো 9, এই 3 আর 3 যদি গুণ করি কত পাবি? 9 আর 4, আর এই যে 6-এর আগে কি চিহ্ন? যোগ চিহ্ন, যোগ করো। দেখো 4 9 36, অর্থাৎ 9 আর 4-এ যদি যোগ করি হচ্ছে 13। তাহলে দেখো আমাদের 13 চলে এসছে, এখানে যোগ করে আমি বলেছি 13 আনতে হবে, দেখি 13 পেয়ে গেলাম। আর যদি গুণ করি 36 পাবো। দেখো 4 9 কত? 36, বুঝতে পেরেছো? তাহলে আমাদের কিন্তু 4 9 36 এই নামটাতেই কিন্তু হয়ে যাচ্ছে, নামটা পড়লেই হবে। যদি তোমরা বুঝতে না পারো সেই জন্য আমি এরকম ভেঙে দেখিয়ে দিলাম। যদি এতেও না যেত আমরা কিন্তু 4কেও আরো আমরা ভেঙে ছোট করতাম, বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমরা আলাদা করে দিলাম। তাহলে 13-র জায়গায় কি লিখবো বলো? 9 যোগ 4 লিখবো। তাহলে 6x² যেমন ছিল রাখলাম, মাইনাস লিখলাম, 13-র জায়গায় লিখবো 9 যোগ 4, এক্স আর এ যেমন বাইরে ছিল এক্স আর এ লিখবো, যোগ চিহ্ন দেবো, 6a² যেমন ছিল লিখে দেবো। বুঝতে পেরেছো? পরের লাইনে চলে এসো। পরের লাইনে আমরা এই 9-এর সঙ্গে এক্স এ গুণ করবো একবার, 4-এর সঙ্গে এক্স এ গুণ করবো। তাহলে 6x² লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম, 9 আর এক্স এ গুণ করলে 9x এ, ঠিক আছে? এই প্লাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন, মাঝখানে ব্র্যাকেট মানে কি? গুণের সম্পর্ক। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 4 আর এক্স এ গুণ করলে 4x এ, প্লাস 6a² যেমন ছিল রেখে দিলাম। পরের লাইনে আমাদের কি করতে হবে? প্রথম দুটোর মধ্যে দেখবো কি কমন যাচ্ছে, পরের দুটোর মধ্যে কি কমন যাচ্ছে দেখতে হবে। তাহলে প্রথম দুটোর মধ্যে সংখ্যা দেখো, প্রথমে 6 আর 9, 6 আর 9 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 কমন চলে যাবে। 3 দুগুণে 6, 3 3 9, তাই না? তারপরে এখানে x² আছে, এখানে x আছে, তাহলে একটা x ও কমন নিয়ে নিতে পারবো। তাহলে 3x যদি কমন নিই, প্রথম ক্ষেত্রে দেখো 6 থেকে 3 চলে গেছে, তাহলে থাকলো 2, 3 দুগুণে 6, তাই না? আর x² থেকে x কমন চলে যাচ্ছে, তার মানে একটা x পড়ে থাকছে, x আর x গুণ করলে x²। বুঝতে পেরেছো আশা করি? এবার এই মাইনাসটা এখানটায় লিখলাম। 9 থেকে 3 চলে গেছে, 9-কে 3 দ্বারা ভাগ করো, 3 3 9, তাই না? দেখো 3 3 9, বুঝতে পারছো? তাহলে ব্র্যাকেটের মধ্যে 3 থাকবে, আর এখানে x এর মধ্যে x চলে গেছে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র a। তাহলে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। এবারে পরেরটায় দেখো, পরেরটায় 4 আছে 6 আছে, 4 আর 6-এর মধ্যে 2 আমাদের কমন যাচ্ছে, তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে 4-এর আগে, মানে আমরা -2 কমন নেব। দেখি চলরাশির মধ্যে কোনো কমন যায় কিনা। দেখো x আছে, x নেই, তার মানে x কমন যাচ্ছে না। এখানে a আছে, a² আছে, তাহলে অবশ্যই একটা a কমন চলে যাবে, তাহলে a কমন নিলাম। বুঝতে পেরেছো? ছোটটা কমন নিতে হয়। এবারে তাহলে ভেতরে কি থাকবে? দেখো এবার প্রথমটা দেখো, -4x এ কমন চলে গেছে -2a, তাহলে 4-এর থেকে 2 কমন চলে গেলে 4-কে 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4, অর্থাৎ 2 থাকছে ভিতরে। আর x এর মধ্যে a চলে গেছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র x। বুঝতে পেরেছো? এর পরে চলে আসো, এই যে প্লাস চিহ্নটা আছে না, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস চলে যাবে ভিতরে। এবার 6-কে 2 দ্বারা ভাগ করো, 3 দুগুণে 6, তাহলে ভিতরে থাকছে 3। আর a² থেকে a চলে গেছে কমন, তাহলে দুটো থেকে একটা চলে গেছে কমন, তাহলে একটা পড়ে থাকবে ভিতরে, তাহলে একটা পড়ে থাকছে ভিতরে। বুঝতে পেরেছো? এবারে আমাদের দেখার বিষয় যে ব্র্যাকেটের মধ্যে যে বিষয়টা এসছে সেগুলো সমান হয়েছে কেন। দেখো এখানে 2x - 3a, 2x - 3a সমান হয়েছে, মানে অঙ্ক ঠিক আছে। তাহলে পরের লাইনে আমরা যেতে পারি। এইবারে এই যে মাইনাস চিহ্নটা আছে তার বাঁ দিকে পুরো বিষয়, এবং মাইনাস চিহ্নের ডান দিকে পুরো বিষয়টা দেখবো, এবং কি কমন যাচ্ছে দেখবো। দেখো 2x - 3a কমন যাচ্ছে, 2x - 3a, তাহলে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 2x - 3a কমন নিলে পড়ে থাকছে কি? 3x, তাহলে এখানে 3x, আর এখানে 2x - 3a কমন যাচ্ছে, পড়ে থাকছে কি? -2a। দেখো হয়ে গেল প্রথম রাশি। এবারে করব কি বলো? দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি চলে এসো, এটা আমরা দেখে দেখে লিখে দিই। কি আছে? 6x² + 11xa - 10a²। ঠিক আছে, এখানে প্রথমে আমরা দেখবো কোনো কমন যায় কিনা। দেখো কোনো কমন যাচ্ছে না, এখানে x আছে, বাট এখানে x নেই। এখানে a আছে, এখানে a নেই, কমন যাবে না। আমাদের কিন্তু আগের মতোই মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। তাহলে x² এর আগে কি আছে? 6, তাহলে 6 তার সঙ্গে গুণ করব কি? এই a² এর আগে কি আছে? 10, 10 গুণ করব, কত পাচ্ছি বলতো? 6 10 60 পাচ্ছি।
তাহলে এই 60 সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবো, 10-এর আগে কি চিহ্ন আছে? বিয়োগ। এমন ভাবে ভাঙবো যে বিয়োগ করে, দেখো এক্স এর আগে এই যে মাঝখানের যে সংখ্যা সহগ, মধ্য সহগ বিশ্লেষণ তো, তাহলে মাঝখানের সংখ্যা সহগ কত? 11। তাহলে 60কে এমন ভাবে ভাঙবো যাতে করে এই 10-এর আগে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করলে কিন্তু আমাদের 11 আনতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা 60-এর নামতা পড়েও আনতে পারি, যেহেতু নামতা পড়তে অসুবিধে যদি হয় তাহলে আমরা কিন্তু এরকম ভেঙে দেখে নেব। দেখো 60কে ভাঙছি, যেহেতু শূন্য আছে শেষে, প্রথমে 5 দিয়ে ভাঙছি। 5, 12, 60, তাই না? তো দেখো বিয়োগ এই চিহ্ন, বিয়োগ করে কি আসবে? 12 থেকে 5 বিয়োগ করো, 11 আসছে কি? না, 11 আসছে না। তাহলে আরো 12কে ভাঙি। দেখো 12কে যদি 2 দিয়ে ভাঙি, 6 দুগুণে 12। এবার দেখো তো আসছে কিনা। দেখো 5 দুগুণে 10 করছি, 10 থেকে 6 বিয়োগ করছি, কত আসবে? আসবে 11, আসছে না। তাহলে দেখো আমরা আরো 6কে ভাঙি, তাহলে 2 দিয়ে ভাঙো, 3 দুগুণে 6, তাই না? এইবারে দেখো তো, দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর 20 থেকে যদি 3 বিয়োগ করি, আসবে? আসবে না। এবার যদি উল্টো করো, দেখো তো, দেখো 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, দেখো 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে কত হবে? আসছে না, সেক্ষেত্রেও আসছে না। তাহলে কি হচ্ছে দেখো তো, দেখো এইবারে দেখো 3 5 15, এই যে 5 আর 3 গুণ করো, 3 5 15, আর এই 2 দুগুণে 4, 15 থেকে 4 বিয়োগ করলে কিন্তু আমাদের 11 আসছে। দেখো এখানটায় 3 5 15, অর্থাৎ 4 15 60, 3 5 15, আর মাঝখানে দুটো 2 দুগুণে কত? 4। এই যে বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ দাও, 15 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 11 হয় না? সরাসরি কিন্তু আমি এরকম ভেঙে না দেখিয়ে আমরা নামটাও যদি পড়তাম, 6 10 60, 10 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে না। 5 12 60, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে না। 4 15 60, তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে 11 হচ্ছে। এরকম ভাবে মুখে মুখেই করতে পারি। মুখে মুখে পারলে ভালো, না পারলে এরকম ভেঙে দেখে নেবে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আলাদা করে দিই, এই যে 11-র জায়গায় লিখবো কি 15 বিয়োগ 4, বিয়োগ করলে 11 আসবে, আর গুণ করলে কত? 4 15 60ই আসবে বলেছিলাম। তো দেখো এখানে তাই আমরা লিখবো 6x² যেমন ছিল রাখলাম, প্লাস 11-এর জায়গায় লিখবো 15 বিয়োগ 4, 15 বিয়োগ 4, ব্র্যাকেটের বাইরে এক্স এ লিখবো -10² যেমন ছিল রেখে দেবো। ঠিক আছে? এবারে দেখো, এবার আমরা 15-এর সঙ্গে এক্স এ গুণ করবো একবার, 4-এর সঙ্গে এক্স কে গুণ করবো। তাহলে প্রথমে আছে কি 6x² প্লাস 15 আর এক্স এ গুণ করলে 15x এ। এবার প্লাস আর মাইনাস মাঝখানে ব্র্যাকেট মানে কি? প্লাসে মাইনাসে মাইনাস গুণের সম্পর্কে আছে বলে 4x এ -10² যেমন ছিল রেখে দিলাম। ঠিক আছে? পরের লাইনে চলে এসো। এবারে প্রথম দুটোর মধ্যে কমন দেখবো, পরের দুটোর মধ্যে কমন দেখবো। প্রথম দুটোর মধ্যে দেখো 6 আছে, 15 আছে, মানে আমরা 3 কমন নিতে পারি। 3 দুগুণে 6, 3 5 15, তাই না? এবার x² আছে, এখানে দেখতে পাচ্ছি x এ আছে, তাহলে x ও একটা কমন নিতে পারি। তাহলে দেখো 6x² এর মধ্যে 3x কমন চলে যাচ্ছে, তাহলে প্রথমে 3 কমন নিচ্ছি, মানে 3 দুগুণে 6, 6কে 3 দ্বারা ভাগ করো, 3 দুগুণে 6, অর্থাৎ 2 থাকছে ব্র্যাকেটের ভিতরে। x² থেকে x কমন নিচ্ছি, মানে একটা x ভেতরে পড়ে থাকছে। ঠিক আছে? এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। 15 থেকে 3 কমন চলে গেছে, তাহলে 15কে 3 দ্বারা ভাগ করো, 3 5 15, অর্থাৎ 5 থাকবে ভিতরে। x আর এর মধ্যে x চলে গেছে ভিতরে, এই কমন, তাহলে পড়ে থাকছে কি? শুধুমাত্র একটা a। ব্র্যাকেট ক্লোজ করলাম। এবারে পরের দুটোর মধ্যে কমন নেব। পরের দুটোর মধ্যে খেয়াল করো যে এখানে 4 আছে, 10 আছে, তাহলে একটা 2 কমন নিতে পারি। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাই না? তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে বলে -2 কমন নিলাম। এবারে চলরাশির মধ্যে দেখি কোনো কমন যায় কিনা। এখানে x আছে, এখানে x নেই, মানে কমন যাবে না। এখানে a আছে, স্কোয়ার আছে, তাহলে একটা a কমন যাবে। তাহলে 2a মোটের উপর আমরা কমন নিয়ে নিতে পারলাম। এবার খেয়াল করো, এই 4x এর মধ্যে মাইনাস কমন চলে গেছে, 2 কমন চলে গেছে, তাহলে 2কে 4 দ্বারা ভাগ করো, এই 4কে 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4, তাহলে 2 থাকছে ভিতরে। x এর থেকে a চলে গেছে, তাহলে পড়ে থাকছে কি? শুধুমাত্র x, তাহলে একটা x ভেতরে পড়ে থাকছে। ওকে? এবার দেখো এই যে মাইনাস, এইখানে মাইনাস আছে, তাহলে যখন ভেতরে লিখবো, যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে গুণ করে লিখতে হয় ভিতরে, তাহলে মাইনাসে মাইনাসে কি? প্লাস। ওকে? এবারে 10 এর মধ্যে 2 কমন চলে গেছে, তাহলে 10কে 2 দ্বারা ভাগ করো, 5 দুগুণে 10, তাহলে 5 থাকছে ভিতরে,
দেখো 5 দুগুণে 10, আর এ স্কোয়ার থেকে এ চলে গেছে, তাহলে একটা এ ভিতরে পড়ে থাকবে, দুটোর মধ্যে একটা চলে গেছে কমন, একটা এ ভিতরে পড়ে থাকবে, তাই না? তাহলে ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। এবার আমাদের দেখার বিষয় ব্র্যাকেটের মধ্যে একই বিষয় এসছে কিনা। দেখো 2x প্লাস 5a 2x প্লাস 5a একই বিষয় এসছে, মানে অঙ্ক ঠিক আছে। এর পরের লাইনে চলে যাব। এই যে মাইনাস চিহ্নটা আছে তার বাঁ দিকে পুরো বিষয় দেখব, মাইনাস চিহ্নের ডান দিকে পুরো বিষয় দেখব, এবং একই বিষয়কে আমরা কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছি 2x প্লাস 5a একই বিষয়, তাহলে 2x প্লাস 5a কে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকছে কি, দেখো 2x প্লাস 5a কমন যাচ্ছে, পড়ে থাকছে 3x, তাহলে 3x নিয়ে নিলাম। এখানে এটা কমন চলে যাচ্ছে, পড়ে থাকছে মাইনাস 2a, মাইনাস 2a। তাহলে দেখো দ্বিতীয় রাশি কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমাদের একটা করলেই হয়ে যাবে, সেটা নাকি তৃতীয় রাশি। তাহলে লিখে ফেলি ফটাফট, তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেখো উপরে আমি লিখে রেখেছি, সেটাই আমি এখানে দেখে দেখে লিখে দিই, 6x স্কোয়ার প্লাস 2x এ মাইনাস 4 স্কোয়ার। দেখো আমি লিখে দিই 6x স্কোয়ার প্লাস 2x এ মাইনাস 4 স্কোয়ার। ঠিক আছে, তৃতীয় রাশিও দেখে নেবো আমাদের কোনো কমন যাচ্ছে কিনা। দেখো কোনো কমন যাচ্ছে না, এক্স আছে এক্স আছে, এক্স নেই, আবার এ আছে এ আছে, এ নেই। তাহলে আমাদের মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে কি করব বলো, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, আর এখানে এ স্কোয়ারের সহগ হচ্ছে 4। তাহলে তার দুটো গুণ করে নিই, 4 6 কত 6, আর 4 যদি গুণ করি থাকছে হচ্ছে 24। এই 24কে এমন ভাবে ভাঙবো যাতে করে, দেখো এটা মাইনাস আছে না 4-এর আগে, তাহলে মাইনাস করলে যেন 2 হয়। দেখো 4 6 24 হয়েই আছে, আলাদা করে আর ভাঙার দরকার নেই। দেখো 6 থেকে যদি আমরা 4, এই যে বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ করে দিই, দেখো 6 4-এর কয় দাও 4-এর কয় দাও 6, 2 দাও 6, তাই না? 2 আসছে না, আমাদের দরকার কত 2, গুণ করলে কত 4 6 24 হবে, আর বিয়োগ করলে এই যে বিয়োগ চিহ্ন আছে 4-এর আগে আমরা বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমাদের কত দরকার 2, 2 পেয়ে গেছি মাঝখানে। তাহলে আমাদের এই 2 এর জায়গাটায় কি লিখবো, 6 বিয়োগ 4। তাহলে আমরা লিখবো 6x স্কোয়ার প্লাস 2 এর জায়গায় লিখবো 6 বিয়োগ 4। এক্স এ যেমন ছিল ব্র্যাকেটের বাইরে লিখে দেবো, কারণ এক্স এর সঙ্গে পুরো 2 এর গুণের সম্পর্ক ছিল, মানে এখানেও গুণের সম্পর্ক তৈরি হলো। মাইনাস 4 স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম। ঠিক আছে, পরের লাইনে চলে আসবো এবং 6 এর সঙ্গে একবার এক্স এ গুণ করবো, আর 4 এর সঙ্গে এক্স এ গুণ করবো। পরের লাইনে চলে এসো, 6x স্কোয়ার যেমন ছিল রাখলাম, প্লাস চিহ্ন দিলাম, 6 এর সঙ্গে এক্স এ গুণ করলে 6x এ লিখলাম। তারপরে প্লাস আর মাইনাস মাঝখানে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 আর এক্স এ গুণ করলে 4x এ হলো। আর মাইনাস 4 স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম, এটাকে দাগ দিয়ে আলাদা করলাম। এবারে পরের লাইনে আমরা প্রথম দুটোর মধ্যে কমন দেখবো, পরের দুটোর মধ্যে কমন দেখবো। প্রথম দুটোর মধ্যে দেখতে পাচ্ছি 6 আছে 6 আছে, তাহলে 6ই কমন নিয়ে নিই। তাহলে এবারে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এক্স আছে, তাহলে একটা এক্স কমন নেওয়া যেতে পারে, তাহলে 6x কমন নিচ্ছে। 6x কমন চলে যাচ্ছে, 6 কমন চলে গেল, এক্স স্কোয়ার থেকে এক্স কমন চলে গেল, তার মানে একটা এক্স পড়ে থাকছে, দুটো থেকে একটা চলে গেছে একটা পড়ে থাকছে, এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। 6 দেখো চলে গেছে কমন, এক্স দেখো চলে গেছে কমন, পড়ে থাকছে কি এ, তাহলে এ আমরা নিয়ে নিলাম। বুঝতে পেরেছো? এবারে পরেরটায় চলে এসো, পরে দেখো এখানে 4 আছে 4 আছে, তাহলে 4 কমন নিয়ে নেবো। দেখো মাইনাস আছে 4 এর আগে মানে মাইনাস 4 কমন নেবো। ওকে, এবার 4 চলে গেছে কমন, এখানে এক্স আছে এখানে এক্স নেই, তাহলে এক্স কমন যাবে না। এখানে এ আছে এ স্কোয়ার আছে, তাহলে ছোটকে এটাকে কমন নিয়ে নিতে পারবো, অর্থাৎ -4 কমন নিলাম। তাহলে পড়ে থাকছে কি দেখো ভিতরে, মাইনাস কমন চলে গেছে, 4 কমন চলে গেছে, এ কমন চলে গেছে, তাহলে একটা এক্স পড়ে থাকছে, তাহলে এক্স নিলাম। এবারে দেখো এই এইটা তো ভেতরে লিখবো, তাহলে এইটা গুণ করে, যেহেতু গুণের সম্পর্ক তৈরি হয় ব্র্যাকেট দিচ্ছি মানে এই দুটোকে গুণ করে এখানে চিহ্নটা লিখতে হয়, তাহলে মাইনাসে মাইনাসে কি এখানে প্লাস। এবারে দেখো 4 কমন চলে গেছে, এ স্কোয়ার থেকে এ একটা চলে গেছে, তাহলে একটাই মাত্র এ কিন্তু পড়ে থাকছে ভিতরে। বুঝতে পেরেছ? এবারে আমাদের কিন্তু দেখে নিতে হবে যে ব্র্যাকেটের মধ্যে বিষয়টা সমান এসছে কিনা। দেখো এক্স প্লাস এ সমান এসছে, মানে অঙ্ক ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী লাইনে যেতে পারি। পরবর্তী লাইনে গিয়ে আমরা কি দেখব, এই যে মাইনাস চিহ্নটা আছে তার বাঁ দিকে পুরো বিষয় দেখব, এবং মাইনাস চিহ্নের ডান দিকে পুরো বিষয় দেখব, এবং কি কমন যাচ্ছে সেটা দেখব। দেখো এখানে কমন হচ্ছে এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ আমরা একটা কমন নিয়ে নেব, তাই না? তাহলে পড়ে থাকছে কি, এক্স প্লাসে কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে 6x। এখানে এক্স প্লাসে কমন চলে গেছে, পড়ে থাকছে কি -4,
তাহলে -4a। তাহলে দেখো আমাদের ভাঙা, বিশ্লেষণ করা, উৎপাদক বিশ্লেষণ যা করা সবকিছু করা হয়ে গেছে। এবার আমাদের উত্তর লেখার পালা। উত্তর আমরা লিখব নির্ণেয় গসাগু। গসাগু, গসাগু মানে কি? সবার মধ্যে থাকতে হবে। এবারে আমরা প্রথম রাশিতে চলে যাব। দেখো প্রথম রাশিতে 2x - 3a আছে। দেখি পরের লাইনে 2x - 3a আছে কি? নেই। দেখো তারপরে 2x - 3a। ও আরেকটা বিষয় দেখো, এই শেষ লাইনে তৃতীয় রাশির ক্ষেত্রে এটাকে আরেকটু ভেঙে দেওয়া যায়। দেখো তো 6 আর 4, তার মধ্যে থেকে 2 কমন যায় না? দেখো 2 যদি কমন নিই তাহলে আমি 2টাকে আগে লিখছি, তারপরে x প্লাস এটাকে লিখছি। দেখো এই 2, এই 6 আর 4 এর মধ্যে 2 কমন নিয়ে নিয়েছি, আগেই নিয়ে নিয়েছি। তাহলে পড়ে থাকছে কি? 6কে 2 দ্বারা ভাগ করো, 3 দুগুণে 6 না? তাহলে 3 আর x, তাহলে 3x। মাইনাস চিহ্নটা দিলাম, 4 থেকে 2 এই কমন আগে নিয়ে নিয়েছি, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4, অর্থাৎ 2 আর a পড়ে থাকছে, তাহলে 3x - 2। এবার আমাদের কি দেখছিলাম দেখো, এখানে 3x - 2a প্রথমটাতে ছিল, পরেরটায় 3x - 2a পেয়েছি, শেষেরটাও কিন্তু 3x - 2a পেয়েছি। তাহলে এটাতে দাগ দিই, এখানে একটা দাগ দিই, এখানে একটা দাগ দিই, 3x - 2a। কিন্তু 2x - 3a কি আছে? 2x - 3a আছে প্রথমটায়, পরেরটায় 2x - 5a আছে, 3a নেই, তাহলে নেব না। 2x - 3a কিন্তু নেই, তাহলে প্রথমটা যেটা দুটো ছিল, একটা কিন্তু তিনটেতেই পেয়েছি, আর একটা কোনোটাতেই পাইনি। অন্য দুটোতে আর কি আছে আমার দেখার দরকার নেই। কারণ কি? প্রথম রাশিতে প্রথম যে দুটো বিষয় আছে সে দুটো কিন্তু আমি সবগুলোতে মিলিয়ে দেখে নিয়েছি, শুধুমাত্র 3x - 2aটাই কমন। ঠিক আছে, তাহলে 3x - 2a কিন্তু হয়ে যাবে গসাগু। তাহলে 3x, দেখো যে কোনো একটা রাশি দেখলেই আমাদের হয়ে যাবে 3x - 2a হয়ে যাবে কিন্তু আমাদের গসাগু, অর্থাৎ যেটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখো এই কোষে দেখি 14-এর যে 4 নম্বর দাগের যে অঙ্কগুলো সেইগুলো পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।